আচ্ছা, তো আমরা লিঙ্গুইস্টিক্স পড়ছি। আমি তোমাদের কাজ দিয়েছিলাম রিভাইজ দ্য চ্যাপ্টার 3 and 4, কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড ভাওয়েল সাউন্ডস ইন ইংলিশ। ডক্টর ফস্টাসের এবং মেফিস্টোফেলিসের ক্যারেক্টার পড়তে বলেছিলাম, আশা করি তোমরা পড়েছো। ওকে, তো কোশ্চেনগুলো যখন দিব, আর এদিকে শর্ট এবং ব্রিফ। আমি সরি যে আসলে কোশ্চেনগুলো সময় মতো দিতে পারিনি, তো আমি ডেটটা একটু আগাই দিচ্ছি দরকার হলে, আজকে যেহেতু শর্টগুলো দিয়েছি। আচ্ছা, এটা আমি তোমাদের ফ্রাইডে, আচ্ছা 7 তারিখ পর্যন্ত সময় দিলাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা কি একটু পড়েছি কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডসগুলো, রিভিশন দিয়েছি? হুম। জি স্যার। আচ্ছা, তো এখন যে 44 সাউন্ডস, সেই সাউন্ডগুলো কি একটু মানে চেনা যাবে? স্যার ভাওয়েল গুলো একটু সমস্যা মনে হচ্ছে। কেমন সমস্যা? জি স্যার। স্যার স্যার ভাওয়াল গুলা ঠিক মতোই। মাত্র না। কেন, ভাল চিনতে কি সমস্যা? মানে সিম্বলগুলো চিনতে পারোনি? স্যার সিম্বল গুলো মানে উল্টা পাল্টা করে ধরতে গেলে তখন আর মনে থাকছে না স্যার। কেমন মনে থাকবে না? তাহলে তুমি আগে প্রথমে ভাগ করে নাও। তুমি আগে মনোথং আর ডিপথং ভাগ করে নাও, দিয়ে সেই 12টা মনে রাখো, তারপরে 8টা মনে রাখো, তাহলে তো মনে থাকবে। সিম্বল তো উল্টাপাল্টা স্যার হওয়ার ওইটা কোনো সুযোগ নেই। করছি কিন্তু একটু মানে ভুলে যাচ্ছি মনে হচ্ছে। মানে কেমন ভাবে ভুলে যাচ্ছে আমাকে একটু বলো। তুমি 8টা কি মনে রাখতে পেরেছো? ডিপথং যে 8টা, সেই 8টা সাইন দেখলে তুমি চিনতে পারবা কিনা যে এটা দিয়ে এই সাউন্ডকে বোঝায়? স্যার মনোথংটা আগে একটু দেখছিলাম তো, হুম। তারপরে মানে আর একটু প্র্যাকটিস লাগবে স্যার। না, প্র্যাকটিস তো করতো। প্র্যাকটিস ছাড়া যদি হয়ে যেত তাহলে তো ইংরেজিতে সবাই এতদিন তো ইংরেজিতে সবাই কথা বলতো, তাই না? জি প্র্যাকটিস স্যার। প্র্যাকটিস ছাড়া তো আর কিছু সম্ভব না। আমার কথাটা তুমি বুঝেছো কিনা যে এই সাউন্ডটা দিয়ে, এই সিম্বলটা দিয়ে এই সাউন্ডকে রিপ্রেজেন্ট করা হয়, এটা একটা বিষয়। তোমাকে সেটা মনে হতো, এখন বাকিটা তো প্র্যাকটিস করে নিতে হবে। আমি তোমাকে বুঝাই দিলাম, এবার তুমি বুঝেছো। বাকিটা হলো তোমাকে এখন প্র্যাকটিস করে তোমার মতো করে নিতে হবে। এখন তুমি যদি প্র্যাকটিস না করো, একবারে তোমাকে তো আত্মস্থ করে দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, সে দায়িত্ব তো আর টিচার নেয়নি, তাই না? হ্যাঁ, জি তোমাকে স্যার। বুঝাই দেওয়ার দায়িত্ব টিচারের, বাকিটা তুমি গ্রহণ করবা কি করবে না সেটা তোমার। এই জন্য একই ক্লাসে কেউ 1 নম্বর রোল হয়, কেউ 100 জনের ভিতরে 100 নম্বর হয়। ঠিক আছে, এটা নির্ভর করে তার নিজের উপরে যে সে কতটুকু গ্রহণ করতেছে। একই ক্লাস, একই ক্লাসরুম, একই পড়া, একই সাউন্ড, হ্যাঁ, কিন্তু তার ভিতরেও দেখা যাচ্ছে একজন 1 হচ্ছে আর একজন 100-তে 100 নম্বর হচ্ছে। পার্থক্যটা নির্ভর করছে স্যার রিসেপটিভ পাওয়ারের উপর, যে তুমি প্র্যাকটিস করে জিনিসটাকে গ্রহণ করে নিচ্ছ কিনা। তাই তো? যে বেশি জি বোঝে, স্যার। যে বেশি বোঝে সে বেশি বোঝে না, সে বেশি প্র্যাকটিস করে, এই জন্য তার বোঝার ক্ষমতাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য সবাই আমরা কি করি, আর অল্প আর দেই। হুম। স্যার আরো কিছু এই যে ভাগ আছে সেন্ট্রিং, ক্লোজিং, তারপর ফ্রন্ট, ব্যাক স্যার এগুলো একটু মানে কনফিউশন হয়ে যাচ্ছে এগুলো স্যার। হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস করে যদি তুমি তোমার প্র্যাকটিসে যদি তুমি তোমার মানে প্লেসগুলো যদি ধরে না নাও, তাহলে তো মুখস্থ করে এটা সম্ভব না। মুখস্থ করে কি সম্ভব? এটা তো মুখস্থের কাজও না, তাই না? এটা না মুখস্থের স্যার। কাজও না। তুমি যখন সাউন্ডটাকে প্রোনাউন্স, আমি তো তোমাদেরকে বলেছি যে ইউটিউবে গিয়ে দয়া করে তোমরা প্রত্যেকটা সাউন্ড ইন্ডিভিজুয়ালি শুনবা। আমি তো এটা বলেছি, বলি নাই? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, আমি তো তোমাদের বলেছি যে তোমার এই যে 44 সাউন্ডস, প্রত্যেকটা সাউন্ডের কিন্তু ভিডিও ক্লাস আছে। তো তোমরা তো আসলে মানে নড়তে চাও না, এটা একটা সমস্যা। হ্যাঁ, নড়তে চাও না। হ্যাঁ, টিকটক, ফেসবুকে বিনোদন ভিডিও খুব দেখতে পারো, কিন্তু কাজের একটু ভিডিও দেখে এটাকে ক্লিয়ার করে নিব তা না। যে তুমি একটা লিস্ট করলা যে আমি এই 40টা 44টা সাউন্ডকে আমি আলাদা আলাদা করে প্রতিদিন 5টা করে প্র্যাকটিস করব, এবং শুনে নিব যারা হচ্ছে নেটিভ স্পিকার্স, তারা কিভাবে প্র্যাকটিস করাচ্ছে সেটা আমি দেখে নিব, তাহলে তো তোমার ভিতরে এগুলো চলে আসে। হ্যাঁ, এখন এইগুলো তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে, যে কোনটা ফ্রন্ট ভাল বলতে কি বোঝানো হচ্ছে, ব্যাক বলতে কি বোঝানো হচ্ছে, সেগুলো তুমি যখন প্রোনাউন্স করবা তোমার জিভের উপর এটা ডিপেন্ড করতেছে, তাই না? হ্যাঁ, যে জিভের জি কোন জায়গাটা কোন জায়গা, এখন এটা মুখস্থ করে তো আর সম্ভব না। এটা তুমি যখন প্রোনাউন্স করবা তখন অটোমেটিক তুমি একটু কেয়ার করবা যে আমি দেখি তো এইটা আসলে কাকে, কোন দিক থেকে উচ্চারণ হচ্ছে, জিভ কেমন ভাবে কাজ করতেছে, এই যে বিষয়গুলো। হ্যাঁ, এখানে তো সব তো লেখাই আছে বইয়ে, তাই না? এখানে লেখাগুলো তো বুঝতে অসুবিধা নেই, এখন মনে রাখতে অসুবিধা। আর মনে রাখার জন্য ব্যাপক প্র্যাকটিস দরকার, ঠিক আছে? জি স্যার। মনে রাখার জন্য স্যার প্র্যাকটিস ওই দরকার। বলো। মনোথং এর ভিতরে স্যার ওই যে একটা উল্টা ইয়ের মতো আছে স্যার। হুম হুম। আর
আচ্ছা 9 নম্বর আর 10 নম্বর মেবি একটু ওইটা দেখে একটু সে উচ্চারণটা যদি ভালো করে বলে দিতেন। এটা উল্টা এটাকে বলে শোয়া বলা হয়, মানে হচ্ছে আমেরিকা উচ্চারণ করে, বুঝো তো, আমেরিকা, অ্যাবাউট, অ্যাবাউট। দেখো আমি কি এ উচ্চারণ হচ্ছে ওই জায়গায়? হ্যাঁ, বলো। আমি যখন উচ্চারণ করছি এটা এ বি ও ইউটি, অথবা এটা হচ্ছে আমেরিকা, মানে আমরা এটাকে এত সাইলেন্টলি প্রোনাউন্স করছি যেন শোনাই যাচ্ছে না। বাউট, বাউট, হ্যাঁ, এরকম ভাবে বললাম কি ফাদা, আ, এই যে এইগুলো হচ্ছে যে অ সাউন্ড, কিন্তু এত সাইলেন্ট, মানে এত জিনিসটা উইক হবে যে আমরা মনে হবে যেন সাউন্ডটা প্রোনাউন্সই হয়নি। এরকম একটা বিষয়টা নির্দেশ করতে আমরা এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে? দেখো এই তিনটা ওয়ার্ডকে যদি আমরা একটু দেখি তাহলে দেখো এখানে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়েছে। আমি একটু ডিকশনারিতে যাই। উম, এই তো, দেখো এটা হচ্ছে কি, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে দাগটা, এই দাগটাকে কি বলা হয় বলো তো? এটা কি চিহ্ন? স্ট্রেস মার্ক না হ্যাঁ, কি যেন? অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট বা স্ট্রেস মার্ক। তার আগে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা তুমি যেটা বলছো উল্টা ইয়ের মতো, এটা না? জি স্যার, হ্যাঁ, জি এই স্যার। এই উল্টা ইকে বলা হয় শোয়া। শোয়া মানে হচ্ছে রস সাউন্ড, মানে খুবই কম। হুম, सॉरी सी बात कैसे सी স্যার বাংলায় যেরকম খণ্ডতা ব্যবহার করি হ্যাঁ, আমরা। হ্যাঁ, 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 যে আমরা অনেক সময় অটাকে উচ্চারণ করি না, ঠিক আছে তো? হ্যাঁ, এই সাউন্ডটাকে আমি একটু ওখান থেকে সাউন্ডটা নিয়ে আসি। দেখো আচ্ছা, এখানে আমি ভিডিও তো দেখে তোমাদের শোনাতে পারবো না, লেখা তো থাকলে কি হতো। দেখো এই যে যেগুলো আছে অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই সাউন্ডটাকে উচ্চারণ করি খুবই, লেখাগুলো আসছে না, এটা এখানে দেওয়া নাই মনে হচ্ছে, ঠিক আছে? মানে খুবই হালকা প্রোনাউন্স হবে, হ্যাঁ, খুবই হালকা প্রোনাউন্স হবে। হ্যাঁ, এখানে এটা বলছে দেখো, দ্য সাউন্ড ইজ রিটেন অ্যাজ এ লেটার আ সাউন্ড অ্যাজ ইন দ্য ওয়ার্ড অ্যাবাভ, দেন বাই দ্য লেটার ও, দ্য ওয়ার্ড টুডে। হ্যাঁ, দেখো এ, ভ্যান, মানে কি খুবই অল্প সাউন্ড। দেখো এই যে বলতেছে, হ্যাঁ, মানে এটাকে আমরা প্রোনাউন্স এত সাইলেন্টলি, এত উইক ভাবে করে, দেখো ইট ইজ আ উইক, উইক ভাওয়াল সাউন্ড, হ্যাঁ, যেটা জাস্ট আহ এরকম উচ্চারণ হয়, ইউএইচ এর মতো আহ, হ্যাঁ, মানে অ আমরা উচ্চারণ করি কিন্তু এটা এমনভাবে হালকা হবে যে আহ, মানে উইক হবে। হ্যাঁ, দেখি এখানে কি বলছে। দেখো আপসাইড অ্যান আপসাইড ডাউন ই, হ্যাঁ, যেটা বলছিল উল্টা ই, is used in the dictionary to show the most common weak vowel in the English which is pronounced as a relaxed মানে মানে একদম হালকা, মানে সে আমরা মুরগি ডাকি না মাঝে মাঝে করে মুরগি ডাকি নাকি, ওইরকম আর কি, অত ফোর্স দিয়ে না। হচ্ছে সো ইউ প্রবাবলি স দ্য সিম্বল এই ইন দ্য ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আইপিএ ইন ইউর ডিকশনারি। হচ্ছে ওয়ান অফ দ্য আইপিএ, আইপিএ নিয়ে এক্সপ্লেনেশন চলে গেছে, আমরা ওখানে যাই। হোয়াট ডাজ মিন? দ্য সিম্বল ইজ আ স্পেশাল ভাওয়াল ইন ইংলিশ। ইট ইজ আ সিম্বল ইউজ টু রাইট দ্য মোস্ট কমন ভাওয়াল ইন ইংলিশ। ইট ইজ আ উইক ভাওয়াল দ্যাট ইজ প্রোনাউন্সড অ্যাজ ইউ ক্যান হেয়ার শো আ প্রোনাউন্সড আর রেকর্ড ইউর প্রোনাউন্সিয়েশন হেয়ার। এখানে দেওয়া আছে প্রোনাউন্সিয়েশনটা। মানে মূল কথা হলো প্রোনাউন্সিয়েশন, যে বিষয়গুলো সাউন্ডগুলো সেগুলো তো মুখে বলে তো আর কাজ হবে না, শুধু শুনতে হবে। আর এই জন্য যতটুকু পারা যায় ইউটিউবে গিয়ে বা তোমার এই ওয়েবসাইট থেকে প্রোনাউন্সিয়েশনগুলো শুনে নিলে খুব ভালো হয়। ঠিক আছে? দেখো এখানে কি বলছে, টুডেকে আমরা উচ্চারণ করি একটু খুব ফোর্স দিয়ে, হ্যাঁ, দেখো ফোর্স দিয়ে কিন্তু আমরা টুডেকে উচ্চারণ করতে, কিন্তু কি হচ্ছে এই জায়গায় দেখো, টি এর সাথে ও হচ্ছে কি ডে, 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 হ্যাঁ, আমরা কি এভাবে উচ্চারণ করব? টি এর সাথে ও হচ্ছে কি, 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 টি এর সাথে ও
আমরা তো মোটামুটি সবগুলোকে খুব টাটকাভাবে উচ্চারণ করি, যেমন আমরা বাংলা প্রনাউন্স করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেইনলি। এখানে অনেকগুলো আছে, দেখো এই যে এই সাউন্ডটা থাকলে ধরে নিবা যেখানে অ সাউন্ডটা খুবই সাইলেন্ট হবে এবং খুবই উইক হবে, এই হচ্ছে ব্যাপার। কারণ এখানে অ সাউন্ড আছে কয়েকটা, 3টা অ সাউন্ড আছে, তোমরা জানো তো 3টা অ সাউন্ড আছে, তাই না এখানে? হ্যাঁ, এবং কি এর ভিতরে আছে মনোপথংসের ভিতরে আছে লং এবং শর্ট, লং এবং শর্ট। এই যে দেখো এইখানে হচ্ছে সাউন্ড, বাকিগুলো হচ্ছে কি এই যে এটা একটা অ সাউন্ড, এই যেখানে কোথায় গেল এই যে অ, হ্যাঁ এই যে অ সাউন্ড একটা, এটা হচ্ছে কি শর্ট, আর এটা হচ্ছে কি লং। দেখো এটা হচ্ছে শর্ট সাউন্ড, হট, হট, রব, রব, হ্যাঁ এরকম। আর এটা কি বোল, এটা ও সাউন্ড, অনেকটা অ কিন্তু ও এর মতো ও। দেখো আমরা বলি বল, কিন্তু হবে কি এটা উচ্চারণ হবে বোল। হ্যাঁ, খোদ, শর্ট, আমরা বলি শর্ট কিন্তু উচ্চারণ হবে কি শর্ট। হ্যাঁ, শর্ট, ও, এটা হচ্ছে অ আর ও, এটা হচ্ছে আ। হ্যাঁ, এইগুলোর বাংলাটা যদি লিখে দিতে পারো বা লিখে নিতে পারো কিন্তু ভালো হয়। আচ্ছা, আমি প্রথম থেকে 12টাকে একটু প্রনাউন্স করি, তোমরা একটু ধরো। প্রথমে আমাকে আমার সাথে তোমরা একটু বলো প্রথমটা বাংলা স্বরবর্ণের কোনটা? দীর্ঘই, দীর্ঘই। মানে দীর্ঘই। দীর্ঘ ই, ওটা হচ্ছে লেটারের নাম কিন্তু সাউন্ড হবে কি ই। ই। হ্যাঁ, এটা হচ্ছে ই, মানে একটা জি জি স্যার। টান থাকবে। তারপর একটা কি ই, হ্যাঁ ই। ই, মানে টান হবে না কোনো। রস্যই। হ্যাঁ, রস্যই, কিন্তু উচ্চারণটা কেমন হবে ই, ই হচ্ছে না, হচ্ছে না, বি। ই। আর এটা হচ্ছে ই, ই। দেখো এইটা, এই দুটো উচ্চারণ করে একটু তাহলে বুঝতে পারবা যে একটা হচ্ছে এসিএটি আর একটা হচ্ছে এসআইটি। এটা হচ্ছে কি সিট, সিট, এটা হচ্ছে সিট, সিট। সিট। হ্যাঁ, হিট। তাহলে এটা হচ্ছে দীর্ঘ ই, মানে দীর্ঘ, সি। আর হচ্ছে রস্য, তাই তো, সাইলেন্ট মানে একটু শর্ট। এটা হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে এ, তাই তো, এটা কিন্তু লং না, এটা হবে কি হ্যাঁ এ, স্যার। এ। এ, এ, তাই তো, একার। আর এটা হচ্ছে কি আমাদের কোনো স্বরবর্ণ নেই এটা দিয়ে, র‍্যাট, আমাদের সাউন্ডটা নাই, সাউন্ডটা কিন্তু নাই আমাদের স্বরবর্ণে নাই, যদিও ওটাকে উচ্চারণ করে থাকি আমরা, ঠিক আছে তো? দেখো তারপর হচ্ছে এটা হবে কি আকার, আকার, তাই তো, তারপর হচ্ছে কি হাড, একটা একটা ভিতর ভিতর থেকে একটা হাওয়াটা ছেড়ে দিতে হবে এরকম, হাড। এটা হচ্ছে দেখো হাড, আর এটা হচ্ছে হাড, মানে হা হা, এরকম ভাবে একটা এসে হঠাৎ করে প্রনাউন্স হবে হাট, আম, হ্যাঁ, ফাদার। এই যে দেখো এখানে কিন্তু এই ফাদারের জায়গাতে আমরা কিন্তু এটাও পাচ্ছি, আবার কিন্তু শেষের দিকে দেখো আমরা যদি ফাদারটাকে একটু প্রনাউন্স করি তাহলে আমরা কিন্তু দুইটা সাউন্ড পাবো। স্যার এই পরাপর দুইটা সাউন্ড এই যে একটু একটা হচ্ছে কি বুঝতে অসুবিধা এই হয়। বুঝতে অসুবিধা দিয়ে কাম নেই, তোমাকে সিম্বল চিনতে হচ্ছে এই জায়গায়। তুমি ডিকশনারি দেখে কি তুমি সিম্বলটা বুঝতে পারবে না যে কোনটা? তুমি এখন সিম্বল চিনছো, এখন তুমি একটা ওয়ার্ড ধরে প্রোনাউন্সিয়েশন তুমি কেমন ভাবে সঠিকভাবে করবা? কারণ আমরা তো ভুল প্রোনাউন্স করে করে অভ্যস্ত, তাই না? এখন তুমি কি সিম্বল নিজে তৈরি করবা নাকি সিম্বল দেখে প্রোনাউন্সিয়েশন করবা, কোনটা আসলে বলো তো? জি স্যার, প্রোনাউন্স শিখবো। হ্যাঁ, সিম্বল দেখে। তাহলে তুমি কি এটা বুঝতেছো এটা কি সাউন্ডকে নির্দেশ করতেছে? এটা এটা বলো তো এখানে কি সাউন্ডকে নির্দেশ করতেছে? জি স্যার, sound। আ, তাই তো, সাউন্ড। আর এটা কি সাউন্ড নির্দেশ করতেছে? ওই যে ছোঁয়া sound। ছোঁয়া। মানে না, আ। নাম বলো না, নাম বলো না, আহ, তো তাই তো, এই উচ্চারণ করো আহ। মানে এইটা যখন তুমি উচ্চারণ করতেছো ইউ এবং এইচ, এটা কেমন আসে উচ্চারণ? কোনো ব্যথা পাইলে, আমরা ব্যথা পাইলে বলি না আহ, আহ, হ্যাঁ এরকম আর কি, বাউট, হ্যাঁ বাউট, বাউট, মানে এইটা এই ইউর উচ্চারণটা হবে না এখানে। যখন তুমি এটা প্রোনাউন্স করছো তখন কি কি হচ্ছে এই জায়গায় তোমার বাউট উচ্চারণ শুনতে পাচ্ছ, কিন্তু তুমি এইটা শুনতেই পাচ্ছ না, খুবই হালকা হচ্ছে মানে কি বলবো, এখানে হাঁ করার পর তোমার সাউন্ডটা মনে হবে যেন হালকা ভাবে বেরিয়ে হচ্ছে, বতে গিয়ে তুমি চাপ দিয়ে ফোর্স দিয়ে তুমি জোরে উচ্চারণ করতেছো, ঠিক আছে তো? বাউট, দেখো বাউট, 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 এই যে একটা সাউন্ড কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে, এটা শুরুতে হচ্ছে আবার শেষেও হচ্ছে। যেমন ফাদার, গীতে আমার কি হচ্ছে ফাদার, ফাদার, হ্যাঁ ফাদার। কারণ কি আমার এখানে ফাদারের এখানে কি আছে লং আছে না, এটা
এটা কি লং আ সাউন্ড না? এটা আ সাউন্ড, জি তাই তো? স্যার। তাহলে কি হচ্ছে? হ্যাঁ স্যার। আমি বলছি কি ফাদা, ফাদা। দেখো এটা কিন্তু র উচ্চারণ নাই, র উচ্চারণটা বাদ দিয়ে আমি শুধু শেষে আহ আহ এই উচ্চারণটা করছি, তার মানে কি ফাদা, হ্যাঁ ফাদা, হ্যাঁ তাহলে দা, এই যে দ এর পরে যে এটা যে হালকা হচ্ছে, এটাই হচ্ছে সেই শোয়া সাউন্ড, আর এটা হচ্ছে আমাদের আ সাউন্ড, এবং আ সাউন্ডটা জোরেই হবে, তাই না? ফাদার, ফাদার। হ্যাঁ, আমরা আরটাকে তবে ফাদার বলি, যেহেতু আমরা এই ভুল, এই প্রোনাউন্সিয়েশন আসলে ভুল না ঠিক, এই ব্যাপারটা এখন আলোচনা করার কোনো সুযোগ নেই আমাদের, কারণ এখন আমাদের পক্ষে সম্ভব না ওই ফাদা উচ্চারণ করা, নাকি? এটা আমরা হয়তো পরীক্ষার জন্য পড়তে পারবো, কিন্তু এটাকে আমাদের অভ্যাসে নিয়ে আসতে হলে সেরকম একটা পরিবেশে থাকতে হবে যেখানে আসলে তারা আমার কথা শুনে হাসবে না, আমার কথা শুনে ওরা গ্রহণ করবে, আমিও ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করব। কিন্তু আমার বাংলাদেশের পরিবেশে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সঠিক প্রোনাউন্সিয়েশনটা করা এখন আমাদের জন্য মানে কি বলবো, এটা হচ্ছে ওই স্বপ্ন দেখা আর কি। হ্যাঁ, এটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই, এখন আমরা যেহেতু এটাকে শিখতেছি শেখানোর জন্য, কিন্তু আসলে ফনেটিক্সটা যদি আমরা নেটিভ স্পিকার্স দিয়ে কাছে, অথবা খুবই ভালো মানের একজন, ঠিক আছে তো, ফনেটিক্স যিনি এক্সপার্ট, তাই তো, তার কাছে যদি শিখতে পারি তাহলে এগুলো কাজের হয়। আর আমরা তো ফনেটিক্স শেখার জন্য ফনেটিক্স পড়ছি না, এগুলো আমরা জাস্ট চেনার জন্য শিখছি, তাই না? চেনার জন্য ফনেটিক্সের জন্য আলাদা কোর্সই আছে, যেখানে তোমাকে কয়েক মাস ওটার ভিতরে থাকতে হবে, থাকতে থাকতে তুমি বিষয়গুলোকে একদম আত্মস্থ করে নিবা। আমরা এখানে যে লিঙ্গুইস্টিক্স যা পড়তেছি, এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, অ্যান্ড উই আর জাস্ট বিং ফ্যামিলিয়ার, হ্যাঁ, উইথ দ্য টার্মস, বিকজ ইটস নট কমপ্লিটলি পসিবল টু জাস্ট ফাইন্ড আউট দ্য প্রোনাউন্সিয়েশন জাস্ট বাই নোয়িং দ্য সিম্বল। হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে হেল্প করবে, তুমি যখন ডিকশনারিতে একটা ওয়ার্ড দেখছো, যে তুমি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানো না, তাহলে প্রোনাউন্সিয়েশনটা জানার জন্য তুমি এখানে ডিকশনারিতে যখন সার্চ দিচ্ছ, তখন দেখো এই জায়গায় যেটা বলতেছি, দেখো এটা উচ্চারণ কি কি হবে বলো তো? আমরা প্রোনাউন্সিয়েশন করব কি এটা? আচ্ছা, এটার কি কি সাউন্ড আসবে? কনসোনেন্ট সাউন্ড কয়টা আছে এখানে? তো দুইটা। আর ভাওয়েল সাউন্ড কয়টা আছে? একটা। তাহলে সে একটা কোন সাউন্ড আসবে? এ দে। এ না আ না ও না, কোনটা আসবে? এ দিয়ে তো আমি বুঝতে পারবো না, কারণ এ তো অনেক সাউন্ডকে নির্দেশ করে। এই নিয়ে আমি আমার ফেসবুকে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে এক এ অনেকগুলো সাউন্ডকে রিপ্রেজেন্ট করে এক এ লেটার দিয়ে, অতএব এ ধরে আমি ধরতে পারবো না যে আসলে কোন সাউন্ডটা এখানে আছে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এ সাউন্ড আছে, এই যে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ সাউন্ড, তাই না? তা হচ্ছে কি, দেখো এখানে আমরা দ্যাট, দ্যাট দ, দ, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটাকে দ সাউন্ড পাচ্ছি। আবার এখানে কি পাচ্ছি আমরা, এখানে কি 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 সাউন্ড আসবে? এইটাই আবার থ, থ, আর কি ক খ। কি কি সাউন্ড আছে এখানে বলো? থ আছে, বুঝলাম। তারপর এটা কি দীর্ঘ ই, মানে এটা লং ই সাউন্ড অথবা শর্ট ই সাউন্ড, কোনটা? শর্ট ই সাউন্ড। আচ্ছা দেখি শর্ট ই। তারপরে এখানে ন সাউন্ড আছে, এখানে খ সাউন্ড আছে, তাই তো? তাহলে থ হ্যাঁ। ই, তাহলে থ ই ন খ। দেখো আমরা আসলে যেটা পাচ্ছি সেখানে হচ্ছে কি থ ই ন খ, মানে ন বলি আমরা, কিন্তু কিন্তু এটা হচ্ছে লেটারের নাম, কিন্তু সাউন্ডটা কি এই জায়গায় বলো তো? সাউন্ডটা হচ্ছে কনসোনান্ট। না, আমি বলছি না সাউন্ডটা কি, মানে প্রোনাউন্সিয়েশনটা কি এটার? এটা তো লেটারের নাম হচ্ছে ন, এন, সরি লেটারের নাম হচ্ছে এন, তাই না? কিন্তু সাউন্ডটা হচ্ছে কি তাই তো? আর এটা হচ্ছে খ, তাহলে হচ্ছে থ, তাহলে হচ্ছে থ ই ন খ, মিলে হচ্ছে কি খ এর সাথে ই লাগিয়ে করলাম কি থিঙ্ক, দেখো ন আসছে কি এই জায়গায়, নাকি আসছে? আসছে আসছে, তাই তো? তাহলে থিঙ্ক, এখানে ন আসেনি, এখানে আসছে। তাহলে সাউন্ডটা আমরা কি করি, এন দিয়ে আসবে কি এই জায়গায়? দেখো এখানে কিন্তু নেম আসেনি, এই যে আসছে, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো আসছে, থ দেখো থ ই খ, মিলে হচ্ছে কি থিঙ্ক। বুঝতে পারছো? আমরা কি কখনো ব্যাকরণে ধ্বনি পরিবর্তন করেছি? ধ্বনি পরিবর্তন
হ্যাঁ, ধ্বনি পরিবর্তন কখনো বাংলা ব্যাকরণে পড়েছো? সেটা হচ্ছে জি স্যার পড়ছি। স্বরাগম আছে না, এরকম ধ্বনি বিপর্যয়, হ্যাঁ, তো এরকম ভাবে অনেক, সমী ভবন। হ্যাঁ, স্যার স্যার সমীভবন, বিষমীভবন। যেমন হচ্ছে আমরা বলি স্কুল, আবার কেউ বলে স্কুল, তাহলে শেষে প্রথমে দেখো, আবার কখনো কখনো করি কি রিক্সা, কখনো বলি রিক্সা, আবার বললাম আজি অথবা বলতে আইজ। দেখো এক রস্যইকার কখনো আগে বসাচ্ছি, কখনো পরে বসাচ্ছি উচ্চারণ করতে গিয়ে। ঠিক এখানে থয়ের পরে রস্যই ইটা শেষে মানে থয়ের পরে আছে, কিন্তু উচ্চারণ আমি ই করব, মানে থিঙ্ক, মানে থ ইং খ, মানে কি থিঙ্ক। আমাকে এইভাবে করতে হবে উচ্চারণ, মানে সাউন্ডটাকে আমি মিলিয়ে নিয়ে উচ্চারণ করব, তাহলে তো উচ্চারণটা আমি প্রোনাউন্স করতে পারবো। আমি তো লেটার বলে পারবো না। মানে কি এখানে থ, মানে কি বলবো, থিঙ্ক, মানে কি হচ্ছে থিঙ্ক, থিঙ্ক, হ্যাঁ, তাহলে হচ্ছে থি ই খে, মানে কি থিঙ্ক। তাহলে এরকম ভাবে আমাকে কি করতে হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা অন্যের শুনতে হচ্ছে, শুনে তার যে রেশটা সেটা ধরে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। তাছাড়া তো এটা আমাকে কখনোই আমার প্রোনাউন্সিয়েশনটা পারফেক্ট করে দিতে পারবে না। তাহলে এই যে দেখো এখানে কি আছে, তাহলে একটা ভাওয়াল সাউন্ড আছে, সেটা হলো কি ই, তাই তো, ই সাউন্ড, ই সাউন্ড আছে। তাহলে এখানে যেটা পাচ্ছিলাম, তাহলে আমরা এখানে মনে করো এই যে এই প্রথম পাঁচটায় ধরি, আমি এই প্রথম পাঁচটাকে আমি চিনতে পেরেছি কিনা। এটা হচ্ছে ই, আরটা হচ্ছে ই, আরটা হচ্ছে এ, আরটা হচ্ছে এ, আরটা হচ্ছে আ। দেখো এই আ আর এই আয়ের মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে তো, এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে কি এটা লং। লং, লং। ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে এইখানে দেখো আবার একটা হচ্ছে এ, হ্যাঁ, তাহলে আমাকে এবার এখানে আসি, এবার এটা হচ্ছে অ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি অ, অ কিন্তু এটা, হ্যাঁ, ও, হ্যাঁ। আমাদের ও আছে না, ও লিখি না, ও, ও, ও কার বল। দেখো এটা বি এ ডাবল এল যদি আমরা এটা খুঁজি তাহলে কি আসে দেখো, দেখো এখানে সিম্বলগুলো আবার একটু ইয়া হয়, সিম্বল মানে বিভিন্ন দেশ অনুসারে। দেখো এই যে এই এটা এখানে এই জায়গায় দেখেছে ও, তাই তো, দেখো এই যে সাউন্ডটা ও, এটা কি আমরা ও পাচ্ছি, এটাকে আমরা আসলে কি বলি, অ বলি না, আমরা কি এই সাউন্ডে উচ্চারণ করি, এটা হচ্ছে অ সাউন্ড। তাহলে আমার প্রোনাউন্সিয়েশনটা কোনটা হচ্ছে, এই বি এ ডাবল এল ও, তাই না? তাহলে এটা হচ্ছে হট, অ, অ, দেখো অ, হট, হট, ফট, খট, লট। এলওটি কি হবে বলো উচ্চারণ, কোন ভাল সাউন্ড আসবে, এলওটি অ। অ, অ, তাই তো। দেখো এই যে অ সাউন্ড আছে এখানে, অ, হুম? এটা আবার ইউএস আবার বলে লট, এর ব্যাপার আ উচ্চারণ করে, হ্যাঁ, এটা আবার আ উচ্চারণ করে, লট, লট, হ্যাঁ, দেখো লট, আ উচ্চারণ করছে। আর এখানে আমরা ইউকে তে করা হয় কি হচ্ছে অ, লট, লট আর লট। হ্যাঁ, মানে এদের ভিতরে ভ্যারিয়েশন আছে। আমরা সবসময় প্রোনাউন্সিয়েশনটা ইউকেটা প্রায়োরিটি দিই একাডেমিক পারপাসে, ইউকেটাকে প্রায়োরিটি, তবে আমাদের মিক্স চলে আর কি। আচ্ছা তাহলে দেখো এবার এটা কি কি দাঁড়াচ্ছে, উ, উ। উ। উ শর্ট, তাই তো। আর এটা হচ্ছে কি উ, এটা লং। দীর্ঘ উ। নাকি, এটা হচ্ছে কি রস্যু, এটা হচ্ছে কি দীর্ঘ, দীর্ঘ। দীর্ঘ, তাই তো। তাহলে এটা হচ্ছে রস্যু, এটা হচ্ছে দীর্ঘ, উ, তাহলে ফুল, ফুল, এটা হচ্ছে বুক, বুক, ফুল, মানে একটু টান দিতে হবে এটা, আর এটা আমাকে সিম্পলি শর্ট সময়ের জন্য ডাকতে হবে। আর এটা কি, আর। দেখো এটা হচ্ছে কি, এইটার সাথে এটা মিলে ফেলো না, দেখো এইটা খেয়াল করো, এইটা আর এইটা সিম্বলটা অনেকটা কাছাকাছি উচ্চারণ, কিন্তু একটা অনেকটা মানে এদের মেইন যে ঘটনাটা ঘটবে কি, এখানে একটা নাকের কাছে সাউন্ডটা আসবে, একটু হালকা নাকের কাছে সাউন্ড আসবে। এটা হচ্ছে হাড আর এটা হচ্ছে বাঁধ, বাঁধ, দেখো একটু নাক আসছে না, এটা হচ্ছে কি হাড, 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 আম। আমার কিন্তু নাকে কোনো সাউন্ড আসছে না, না, তাহলে এখানে কি হচ্ছে, এখানে বাঁধ, সাঁট, সাঁট, ঠিক আছে, এরকম ভাবে উচ্চারণ করতে হবে, একই ধরনের উচ্চারণ, কিছুটা হচ্ছে ভ্যারিয়েশন আছে, কিছুটা খুবই হালকা, কিন্তু দুটা প্রায় কাছাকাছি সাউন্ড, এইটা এবং এইটা, ঠিক আছে। এই আর এটা হচ্ছে কি, তো গেল গো,
গ, বাউট, ক্রস, across, across, হ্যাঁ? এরকম করে প্রতিনিয়ত প্র্যাকটিস করে আমাকে বিষয়টাকে নিতে হবে। আচ্ছা, তাহলে 12টা সিম্বল আমি এক এক করে জিজ্ঞাসা করব, তোমাদেরকে ধরতে পারতে হবে। একটু দেখে নাও সবাই, তো সবার কাছে তো বই আছে, সবার কাছে বই আছে, একটু দয়া করে 12টা সিম্বল এখনই খাতায় লেখো। 12টা সিম্বল খাতায় লেখো, পাশে সিম্বলের পাশে বাংলার লেটার দিয়ে ওর সাউন্ডগুলোকে একটু আমাকে দেখায় দাও। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এখন জমা দেবো স্যার? না, এখনই জমা দেওয়ার দরকার নেই, তুমি এখন লেখো যে তুমি না দেখে লিখতে পারছো কিনা। ও দরকার হলে 3 মিনিট পরে নাও, আমি এখনই একটু ইয়া দিই। তুমি আগে এখানে যেহেতু 12টা তো 6টা ভাগ করে নাও এবং দেখো যে কোনটার কোনটা লং আছে, কোনটার কোনটা লং আছে এবং একই ধরনের ওকে স্যার। সাউন্ড। যেমন এই দুটো সাউন্ড লং এবং শর্ট আছে, আবার এই দুটার উ এবং এই দুটো লং এবং শর্ট আছে, তাই না? তারপরে এইখানে একটা হচ্ছে, দেখো এই তিনটা আবার একসাথে খেয়াল করবা, এই তিনটা, একটা হচ্ছে আ, আরটা হচ্ছে অ, আরটা হচ্ছে ও। দেখো আ, অ, ও, আ, অ, ও। তাহলে এই তিনটা একসাথে খেয়াল রাখো, মানে তুমি খেয়াল রাখো যে আমি একই রকম শুনতে লাগে এইগুলোকে একসাথে লিখবো। তারপর তুমি এই দুটাকে খেয়াল রাখো, একটা হচ্ছে উ, আরটা হচ্ছে উ, আর হচ্ছে এই, দেখো এটাকে তুমি এর সাথে লিখতে পারো, এই যে এটার সাথে, আর এটা তো আছেই। দেখো সিম্পলি তুমি 12টা এমনি মনে রাখতে পারবা, এমনি মনে রাখতে পারবা। দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে আমরা চেনার চেষ্টা করবো যে আমি তাহলে কোনটা কোনটা আমি ধরলাম। আচ্ছা, তোমাকে আমি 2 মিনিট টাইম দিলাম, আগে পড়ে নাও, দিয়ে তারপরে আরও 2 মিনিটে লিখবা। লেখার পর শেষ হলে আমাকে যে না দেখে স্যার আমি লিখেছি হাত তুলবা। ঠিক আছে, 5 মিনিটে আমরা এই কাজটা করি। লিখতেছো সবাই? জি স্যার, জি স্যার। একটু। আচ্ছা,
যাদের হয়ে যাবে হাত তুলবা এখানে। আচ্ছা, আর 1 মিনিট। আচ্ছা, তো মোটামুটি 13-14 জন তোমরা হাত তুলেছো। তো এমন কেউ আছো যে আমাকে 12টা সাউন্ড পর পর বলে দিতে পারবে? কি আছো? জি স্যার জি পারবো। স্যার। আচ্ছা, তাহলে আমি এখন 3 জনের কাছ থেকে জি শুনবো। স্যার পারবো। 3 জনের কাছ থেকে আমি শুনবো, ঠিক আছে? জাস্ট সাউন্ডগুলো বলবো যে স্যার এই 12টা সাউন্ড আমি ইন্ডিভিজুয়ালি চিনতে পেরেছি, এই হচ্ছে 12টা সাউন্ড। আমার সাইন দরকার নেই এখন, শুধু সাউন্ডগুলোকে তুমি 12 ভাবে বলতে পারছো কিনা। দু এক জায়গায় একটু কাছাকাছি হয়ে যাবে, সমস্যা না, আমি ওটা বুঝে নিব, কারণ আমাদের পক্ষে তো আসলে লিখে পরীক্ষা দিব, মৌখিকভাবে নয় সেটা। আচ্ছা, তো আর আমি একটা জিনিস অনেকদিন ধরে ভাবতেছি, আবার সাহসও পাচ্ছি না। হ্যাঁ, মানে আমি একটা জিনিস ভাবতেছি কিন্তু সাহস পাচ্ছি না। সেটা এইটা আমি একটু বলি তোমাদের, কারণ মানে অতীত অভিজ্ঞতা মতে মানে কাজটা শুরু করে শেষ করা বাদ দেওয়াটা আমার কাছে খুবই অপমানজনক লাগে, বুঝতে পারছো? এই জন্য মানে আমি শুরু করতে সাহস পাই না এখন, যে একটা জিনিস শুরু করব সেটা যদি না চলে বা না পাওয়া যায় স্টুডেন্ট, সেটা শুরু করাটা আসলে বোকামি। হুম। তো আমি যেহেতু তোমাদের সাথে আমার ঠিক ক্লাসে ইংরেজিতেই কথা বলা হয় না, বাংলাতেই বলতে হয়, কারণ তোমাদের এমন ঘটনা ঘটেছে যে বাংলা মেসেজ দিলেও তোমরা অনেক সময় বোঝো না, ঠিক আছে? তো ইংরেজিতে বললে তো তোমাকে আমি বোঝাতে পারবো না, অনেক কিছু আছে। হ্যাঁ, তো যদি সম্ভব হয় যে আমরা হয়তোবা একটা মানে স্পোকেনের জন্য একটা গ্রুপ, এটাকে আমি করেছিলাম, যদিও স্টুডেন্ট খুব একটা পাওয়া যায়নি। কমপক্ষে আমার এখন টার্গেট হলো যে যদি 10 থেকে 15 জনকে পাওয়া যায়, যাদেরকে নিয়ে আমি 2টা বা 3টা গ্রুপ করে যদি সম্ভব হয় ওখানে ডিবেট কম্পিটিশন বা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ এই জাতীয় করার ব্যবস্থা করা যায় কিনা, কারণ তোমরা অলরেডি 3rd ইয়ারে উঠেছো, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর 50% কোর্স, তাই না? So you need to be able to speak in English, but I think you will be so busy with your study, and even that you are not busy, but you will show your busyness that you are busy, so you are not able to join the group. So there Sir, are people. busyness is an excuse, I think so, হ্যাঁ, sir. But আমি তো we জানি। always, sir, spend our time. হ্যাঁ হ্যাঁ, আমি Yes, তো sir. জানি, এই জন্য বলছি যে তোমরা অনেকে বিজনেস দেখাবা, দো ইউ আর নট বিজি, জাস্ট টু শার্ক ইউর ডিউটি, জাস্ট টু স্যার শার্ক আমরা ইউর একদম ডিউটি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। তা আমার যে আধা ঘন্টা হোক, 45 মিনিট হোক, বা একটা যদি অন্তত 3rd ইয়ারটাকে আমি একটু বলছি যে অন্য কারো বাইরে আমি নিব না, 1st ইয়ার 2nd ইয়ার নিব না, যে তোমাদের যদি আমি 15 থেকে 20 জনের পাই, যে আমি 3টা বা 4টা গ্রুপ করলাম, 5 জন করে এক একটা দলে থাকবে, যাদের নিয়ে আমি ডিবেট কম্পিটিশন হোক, কারণ একটা বিষয় না থাকলে তো আর স্পোকেন হয় না, তাই না? একই কথা তো আর প্রতিদিন বলা যায় না, হাই হ্যালো প্রতিদিন বললে তো আর জি, আসে স্যার। না, তাই না? সো এখানে যদি আমরা একটা সিস্টেম করি যে আমরা প্রতি সপ্তাহে অন্তত শুক্রবারে, এটা আমি না থাকলেও কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা, যে আমি একটা গ্রুপ 3টা বা 4টা গ্রুপ করে দিলাম, যে 4টা গ্রুপে 5 জন করে থাকলো, এর একটা দলের নেতা থাকলো, দিয়ে আমি একটা কি করলাম, একটা ম্যাচ তৈরি করলাম, তাই না? যে ম্যাচে
ডিবেট কম্পিটিশন হবে এই গ্রুপের সাথে এই গ্রুপের। হ্যাঁ, যে আরেকবার দেন না স্যার। জি স্যার, ভালোই হবে স্যার। এরকমটা যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে তোমরা স্পোকেনের একটা ক্লু পাইলা, এবং তোমরা প্র্যাকটিসও বাসায় করলা, বা যে 4-5 জন গ্রুপ হবা দেখবে তাদের ভিতরে একটা কিন্তু কমিউনিকেশন তৈরি হবে যে আমরা, এবং আমার সবচেয়ে টার্গেট হলো যেখানে একটা প্রাইজ মানি বা প্রাইজের একটা ব্যবস্থা থাকবে। হ্যাঁ, যে আমরা এটাই আমরা 4 মাস ধরে করলাম, তাই না, যে 4 মাস ধরে আমাদের একটা বিষয়ের উপরে, যেমন যেহেতু আমাদের সপ্তাহে একটা করে হবে বা 2টা করে হবে, সেই হিসাবে ম্যাচ সিস্টেম করলে এ দলের সাথে বি দল, বি দলের সাথে সি দল, সি দলের সাথে এ দল, এভাবে ম্যাচ করলেও দেখা যাচ্ছে মোটামুটি সপ্তাহে যদি একটা করে কম্পিটিশন হয় তাতে কিন্তু আমাদের প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন, যোগাযোগ বা এগুলো যখন থাকবে তোমাদের স্পোকেন করার একটা সুযোগ থাকবে কিন্তু। তো এখন Sir, it তোমরা, sounds very interesting, sir. হ্যাঁ, Maybe it will be না আমি এটা fruitful. অনেকদিন ধরে ভাবতেছি, কিন্তু আমি এমনকি আমি একটা ইয়াও তৈরি করেছি, আউটলাইনও তৈরি করেছিলাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি এইভাবে করে 5টা গ্রুপের একটা আউটলাইন তৈরি করেছিলাম, এবং যে তোমাদের কিন্তু আসলে এখন যদি বলি দেখবো যে তোমরা সবাই ইন্টারেস্টেড, কিন্তু পরে আর কাউকে পাওয়া যাচ্ছে না। শিফাত বলবে স্যার ওরা তো এটাই তো বড় সমস্যা, স্যার। দেখাতে এটাই তো স্যার, সমস্যা। যে ব্যস্ত দেখাতে স্যার গ্রুপে আসতেছে না, আমরা যে প্রিপারেশন নিব সেটা হচ্ছে না। এরকম আমি চাই যদি আগ্রহী হও, আমার বেশি দরকার নেই, 10 থেকে 15 জন, তোমরা যারা বাড়িতে ব্যস্ততা কম এবং তোমরা সত্যি আগ্রহী এবং তোমরা দলকে সময় দিতে পারবা কোনো রকম এক্সকিউজ ছাড়া। হ্যাঁ, 2-1 দিন এক্সকিউজ থাকবে, সেটা সবাই মেনে নিবে, কিন্তু রেগুলার এক্সকিউজ কারোর জন্য না, তাই না? যদি এরকমটা থাকো তোমরা আমাকে আলাদা করে মেসেজ করো, আমি দরকার হলে শুধু 3rd ইয়ারের তোমাদের ব্যাচটা নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করবো। অন্তত স্পোকেন ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা প্রয়োজন, এবং এটা আমি ফিল করি, কিন্তু আসলে কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, এখন যদি তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, গ্রামাটিক্যাল আইটেমটা সরায়ে এই প্রবলেমটা হয়ে গেছে বেশি স্যার। সে তো আমি জানি, আমি টাকা নিয়েছিলাম তোমাদের অ্যাডভান্স, তারপরও তোমাদেরকে পাইনি। আমি তো জানি, আমি তো অনেক কিছু করলাম তোমাদের সাথে, অনেক কিছুই করলাম। আমি আলাদা করে নোট প্রিপারেশনের গ্রুপ করলাম, দেখা যাচ্ছে 2 জন নোট করতেছে, বাকিরা সবাই নাই হয়ে যাচ্ছে। ওই 2 জন শুধু কমপ্লেন করতেছে আমাকে, মানে শুরু করেই যেন আমি বিপদে পড়ে গেছি। হ্যাঁ স্যার ওরা যুক্ত হয় না, ওরা ইয়া করে না, ওরা তা করে না, হ্যাঁ ও শুধু আমার নোটটা নেয়, এই দেখা যাচ্ছে কমপ্লেন পেতে পেতে মেসেজের উত্তর দিতে আমি নিজেই বোরিং হয়ে গেছি, থাক ও গ্রুপই আমি করবো না, বাদ দিলাম। তাই না? অনলাইনে একটা জিনিসকে যদি তুমি আগ্রহী না হও, এটাকে তোমাকে চালিয়ে নেওয়া এটা কারো বাপের সাধ্য না, বাংলা কথা যেটা আমি বললাম। হ্যাঁ, তো এই জন্য যদি আগ্রহী হও তো সামনের দিন থেকে আমি দরকার হলে আলাদা গ্রুপ করবো, তবে তোমরা যারা হতে চাও ঠিক তারাই আমাকে মেসেজ করবা। যদি কেউ এমন থাকো যে কথা দিয়ে কথা রাখতে পারতেছো না, আমি কিন্তু তাকে আমার মেন গ্রুপ থেকে আউট করে দিব, অতএব ভেবে চিনতে, কিন্তু আমি এই বিষয়ে খুব কড়া এখন। হ্যাঁ, যে তোমরা এই গ্রুপে থাকলে থাকো, না থাকলে না থাকো, কিন্তু পড়াশোনার ব্যাপারটাকে আমি, আর এই কদিন ধরে আমি অনেক কিছু বিষয় নিয়ে একটু মেন্টালিও একটু আনফিট ছিলাম। হ্যাঁ, মানে ভালো লাগতো না পড়াতে, মানে পড়ার প্রতি কেমন যেন একটা আগ্রহ আমার নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বিভিন্ন দেশীয় পরিস্থিতি, মানে সব কিছু মিলে মানে পড়ানোর প্রতি যে একটা যে আগ্রহ, যেটা একটা মানে ভালো একটা পেশা, এটা যেন আমি হারিয়ে ফেলেছি। সেই আগ্রহটা আমার কোনো আগ্রহ নেই আর, মানে যেন বাদ দিতে পারলে আমি খুশি হয়ে যাই, এরকম একটা বিষয় কাজ করছে। যে সবার জন্য পড়াশোনা না, আর আমরা সব গরুকে একসাথে নিয়ে এসে গোয়ালে ঢুকায়ে হট্টগোল বাঁধানোর চেষ্টা করছি। সবার জন্য পড়াশোনা না, এটা কেন আমরা বুঝতেছি না? সবার জন্য হায়ার এডুকেশন না, আর সবার জন্য আলটিমেটলি ইংরেজি না। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে 100 জন ভর্তি হচ্ছে, সেকেন্ড ইয়ার পর্যন্ত ফর্ম ফিল আপ করতেছে 40 জন 42 জন, বাকি 60 জনের জীবন নষ্ট বা অন্য কোথাও চলে গেছে। কি দরকার তাদেরকে এরকম ভাবে নিয়ে আসা? কষ্ট করে ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। যারা কষ্ট করতে চায় না তাদের দরকার নেই এই জায়গায়। আরাম করে কখনো কিছু করা যায় না, আরাম করে পারলে শরীরেও রোগ ধরে যায়, এই জন্য শরীরকে পরিশ্রম করাতে হয়, তাই না? শরীরও আরাম পাইলে রোগ ধরে যায়। আর বাকি জিনিস তো বাদই দিলাম। তোমার সুন্দর চেহারাও বেশি দিন সুন্দর থাকবা তুমি যদি আরামে শুয়ে থাকো, মুটিয়ে যাবা। হ্যাঁ, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তোমাকে ব্যায়াম করতে হবে, তোমাকে শরীরে পরিশ্রম করাতে হবে, ভালো খাবার খেতে হবে, তাহলে তুমি তোমার সৌন্দর্যটাকে, তোমার একটা অ্যাবিলিটি ধরে রাখতে পারবা। তো এই সব কিছু মিলে তোমাদের আমি বললাম যে আগামীর মধ্যে যদি তোমরা দেখাতে পারো, তোমরা আগ্রহবশত আমাকে জানাবা, এবং তার ভিতর থেকে আমি সবার মেসেঞ্জারে ঢুকবো, ঢুকে দেখবো যে আসলেই কারা অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভগুলোকে আমি দরকার নিয়ে একটা গ্রুপ তৈরি করে তোমাদেরকে আমি আগামী দিন সময় বলবো। ঠিক আছে? যদি আগ্রহী হও, আমি বলেছি কি যারা 100% আগ্রহী, কোনো 99% না, এরকম যদি থাকো তোমরা আমাকে একটু মেসেজ Yes, করো, sir. আমি দেখবো কি করা যায়। Yes, sir. এবং আমার উপর ডিপেন্ড করা যাবে না, আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটাকে ডিরেকশন দিব, তোমাদের কাজটা করানোর চেষ্টা করাবো, কিন্তু বাকি কাজ তোমাদেরই করতে হবে। ঠিক আছে? আমি তোমাদের বসে থাকবো, তোমরা ইয়া করবা তা না, তোমরা নিজের গুরুত্বের সহিত নিজেরাই বসবা, আমি জাস্ট দেখবো, আমি জাস্ট অ্যাসেস করবো যে তোমরা এই কাজগুলো করছো কিনা। কম্পিটিশনের সময় আমি মার্কিং করবো যে হ্যাঁ তোমরা দেখে বলো আর না দেখে বলো, তাই না? তোমরা তো বলবা, স্পিকিং করবা, এই যে এই জিনিসটাই তোমাদেরকে
এই অ্যাবিলিটিটা নিয়ে আসা হবে। আর এটা এখন উদ্দেশ্য, মোটামুটি 3rd ইয়ার 4th ইয়ার তুমি যদি অন্তত স্পোকেন ইংলিশে একটা অ্যাবিলিটি অর্জন করতে না পারো, তাহলে আসলে আলটিমেটলি তোমার সার্টিফিকেটে খুব একটা কাজ দিবে না। স্পোকেনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, ঠিক আছে তো? স্পোকেন ল্যাঙ্গুয়েজ আদার ল্যাঙ্গুয়েজ মানে আদার যে স্কিলগুলো অতটা মানুষকে মানে প্রকাশ করে না, প্রকাশ করে হচ্ছে স্পোকেনটা। আর এই ফনেটিক্সের এই ব্যাপারটা এই জন্য প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফনেটিক্সের ব্যাপারটা যদি সম্ভব হয়, কারো যদি সম্ভব হয় যে অনলাইনে কোনো ফনেটিক্স কোর্স করায় কোনো জায়গাতে এবং ডিপেন্ডেবল, তাদের সাথে করতে পারে। কিন্তু আমার কাছে আমি যে কোনো অনলাইনে কোর্স করেছি এ পর্যন্ত, আমি যদি 5টা করে থাকি তার ভিতরে আমি 4.5টাই আমার পছন্দ হয়নি, 4.5টাই আমার পছন্দ হয়নি। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক এরকম, মানে এত গা ছাড়া। হ্যাঁ, আমি এক যে আইএলটিএস প্র্যাকটিসের জন্য কিছুদিন ইয়া করলাম, আমি একদিন খুলনায় গেলাম, সেখানে গিয়ে আমি একটা মক টেস্ট দিলাম, সে মক টেস্টের রেজাল্ট আজ পর্যন্ত আমি পাইনি। আমি শেষ পর্যন্ত কল দেওয়াই বাদ দিছি। বুঝতে পারছো? কল দেওয়াই বাদ দিয়েছি আমি ওদেরকে। কয়দিন একটা মানুষকে কল দেয়, কয়দিন একজন মানুষকে ইয়া করে মেসেজ দেয় বলো? 2-1 দিন মিস হতে পারে, মেসেজ না দেখা হতে পারে, মেসেজ মিস যেতে পারে। মানে এত কেয়ারলেস কেন মানুষ? আমি একদম মানে ফেড আপ হয়ে গেছি পুরো। 100% মানুষের প্রতি আমি পুরো ফেড আপ। একটা মানুষের কাজ দিলে, এই দেখো ইদানিং আমি একটা কাজ দিয়েছি একটা এই ছেলেটাকে, আজ কয়দিন ধরে দেখো আমি তাকে মেসেজ দিয়ে যাচ্ছি, তাকে টাকা দেওয়া হয়ে গেছে, সে আমার মেসেজ সিনও করে না, দেখেও না। হ্যাঁ, বুঝতে পারছো? আমার স্পেশালি রাগ ধরে গেছে যে ভাইরে ভাই, এটা কেমন আছেন? টাকা পাওয়ার পর যদি আমার কাজটা গুরুত্বই দিচ্ছেন না, মেসেজ সিন করার পরে মেসেজ দেয় না। আরে টাকা লাগলে আরো বলো, আমি তোমাকে আরো মেসেজ ইয়া দিব, টাকা টাকা দিব, কিন্তু কাজটা তো করতে হবে। কথা যখন দিয়েছো তুমি কাজটা করে দিবে, তখন কাজটা করবা না বলো? এইরকম জি স্যার। এইরকম মানুষ সব। মানে অনলাইনে বললাম যে অনলাইনে যদি আমি 10টা জিনিস কিনেছি, তার 9:30টায় মানে বাজে। এখানে বিশ্বস্ত মানুষ যেন উপস্থিত নাই, এত বাজে মানুষ। হ্যাঁ, কল দিলে ধরে, আজকে আমি ভয়েস কল দিয়েছি, রিং হচ্ছে কিন্তু কল ধরতেছে না। টাকা দিয়েছি, টাকা তাতে আমার শত্রু নামে কিছু, তাকে আমি জাস্ট সে কাজটা অর্ধেক করে বলছে ভাই আপনি টাকাটা দেন, আপনাকে আমি এখনই পাঠিয়ে দিয়েছি। আজ থেকে 1 সপ্তাহ আগে তাকে টাকা পাঠানো শেষ হয়ে গেছে, ইমেল দিয়েছি 3বার, সে আমাকে কোনো কিছুই পাঠায় না। বুঝতে পারছো? কি করবো বলো? 1,000 টাকাই তো, 1,000 টাকা নিয়ে সে কোটিপতি হয়ে গেল। এত স্যাঁচ টাকা মানুষজন। আমি বললাম আরো টাকা লাগলে আরো দিব নে, কত টাকা তোর লাগবে? কিন্তু এত এত বাজে কেন মানুষের আচরণ? 1,000 টাকা নিয়ে চুপ, আউট। হুম, মনে করছে ধরতে পারবো না, তাই না? এখনই কল দিলে ওর মোবাইল নাম্বার ধরে ওকে ইয়া করে দিবে এখনই। কিন্তু মানুষজন এত খারাপ কেন? বুঝতে পারছো? এই জন্য বললাম যে মানুষ এত শয়তান সব চারিপাশে আছে যে আমি বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে, এটা মানুষ নাকি মানুষের চেহারায় অন্য কিছু। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের সময় নষ্ট করতেছি আমি। ওকে, তাহলে আমি একটু আসি তাহলে। কে কে বললা যেন পারবা? আমি একজনকে ধরি। আচ্ছা, মৌলি আছে নাকি? তারপর জি নিশাত স্যার আছে। তাবাসুম আছে, নিশাত তাবাসুম, নিশাত জি আছে? স্যার আছে। হ্যাঁ, বলতে পারবা 12টা সাউন্ড? জি স্যার। আচ্ছা, তুমি আগে একটু বলো 12টা সাউন্ড, সবাই একটু শুনি, ভুল হলে পরে ধরবা, সবাই একদম জাপটে ধরবা যে তোমার ভুল হয়েছে। স্যার এক্সাম্পল থেকে বলবো নাকি শুধু না, তুমি উচ্চারণগুলো জাস্ট বলবো? সাউন্ডগুলো আমাকে বলো, তোমার না দেখে না দেখে সাউন্ডগুলো বলে যাবা যে স্যার এই মানে 12টা সাউন্ড তুমি ইন্ডিভিজুয়ালি আমাকে বলবা। আমার সিম্বলও দরকার নেই, আমার কিছু দরকার নেই, শুধু সাউন্ড বলবা। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ। ই, ইন, এ, এ, আচ্ছা, একটু আ, দাঁড়াও এখানে। ই একটু টেনে বলতে হবে শুধু। ই, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ স্যার। ই, আর এটা হচ্ছে ই। এইভাবে বলতে হবে কিন্তু, তাই তো? তুমি জাস্ট যদি লেটারের নাম বলে যাও, আমি কিন্তু লেটারের নাম চাইনি, আমি চেয়েছি সাউন্ড। প্রথম সাউন্ড হচ্ছে কি? ই। ই, আর এটা হচ্ছে ই। ই, হ্যাঁ, এরকম করে। হ্যাঁ। এ, হুম। এ, হ্যাঁ। আ। হ্যাঁ। স্যার হ্যাঁ। এখানে ওই যে ওই একটা মার্ক আছে 5 নম্বরে, ওটা কি আমি সরিয়ে ও জফলা আকার দিয়ে এ এভাবে উচ্চারণ করতে পারবো? এ এ হ্যাঁ এ এ, এ এ, হ্যাঁ এ। এ, তারপর হচ্ছে আ, আ। হ্যাঁ। উম, ও। ও। হ্যাঁ। স্যার আমি আমার বইয়ের সিম্বল গুলো দেখে বলতেছি স্যার, আপনার সাথে একটু হয়তো আচ্ছা, সমস্যা নেই, তুমি মিসম্যাচ বলো। হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, বলো। হুম। ও, হুম। অ, হুম। ই, আর, ও, 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 সরি, ও, একটু ধীরে বলো লং ও, তাহলে। হ্যাঁ, লং উ। লং ও, ও না উ। কোর, উ। কোর, উ। কোর, এটা হচ্ছে ওটা, এটা হচ্ছে উ। আর এটা হচ্ছে উ। তাই তো? এটা ও, তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, ও, উ। হ্যাঁ। ও, হ্যাঁ। না, যেটা লং হবে সেটা কিন্তু শর্ট বলে ফেলছো তুমি, তাহলে হচ্ছে এটা হচ্ছে উ। আর এটা হচ্ছে
ও মানে একটু ধরে থাকতে হবে, তোমাকে একটু ধরে থাকতে হবে। হ্যাঁ, কয়েক সেকেন্ড ধরে রাখো, আমরা পাবো এই জায়গায় পিচ লেন্থ এগুলো আছে, কিন্তু আমরা পরবর্তীতে পাবো, যে ফনোলজিতে পাবো, ঠিক আছে তো। স্যার আর একটু হ্যাঁ প্র্যাকটিসের দরকার হ্যাঁ, হয়তো মানে ওই জন্য। ওই জন্য প্র্যাকটিস তুমি কিভাবে করবে? তোমারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তুমি কোত্থেকে বুঝবা? বলো, ইউটিউবে সার্চ দিবা, ইউটিউব থেকে তুমি এক একটা সাউন্ড আলাদা করে পাবা কিন্তু। হ্যাঁ, নেটিভ জি স্পিকারদের স্যার, সাউন্ড আমি আছে। আমি ওই স্যার ওই কনসোনেন্ট সাউন্ড দিয়েছেন যে তখন মানে অনেকগুলো সার্চ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করে এখন সার্চ স্যার আমি করবা একটা এবং জিনিস খেয়াল করছি স্যার, হুম হুম, ওখানে ওই অনেকে বাংলা উচ্চারণ লেখার জন্য আপনি একটা হোমওয়ার্ক দিছেন না, হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ক্ষেত্রে অনেকে মানে উচ্চারণগুলো বাংলায় লিখতে গিয়ে অনেকের গুলো ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে কয়েকটাতে, বেশ কয়েকটাতে কিন্তু ডিফারেন্স বলতেছে বাংলা ওরা। দিয়ে সবসময় অনেকে হবে না প তো। হ্যাঁ, বাংলা দিয়ে সবসময় তো অনেকে হবে প না। বলে, অনেকে ফ বলতেছে কতগুলোতে, এরকমও ওই স্যার পাইছি কিছু আমি। কিছু উচ্চারণ তো স্যার হ্যাঁ ওই বাংলাতে নাই স্যার, ওটা বাংলাতে এক্সিস্টই নাই। তো করে হ্যাঁ না ওইটা স্যার ওই বাংলাতে। জন্য তো দেওয়া যাবে না, ওই জন্য তুমি তো বাংলা লেটার দিয়ে সব লিখতে পারবা না, তাই না? যেটা জি স্যার। তুমি হ্যাঁ হয়তোবা স্যার। লিখতেছো ফ না দিয়ে। স্যার, ওই হুম, আমি ওইভাবে মানে শিখতেছি ওটা না, আমি তো মানে ওটা মুখে মানে অনেকগুলো ভিডিও আছে, ওরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছে কিন্তু ওটা তো ঠোঁটের মুভমেন্টটা দেখা যাচ্ছে না। তো আমি যেগুলো হচ্ছে সরাসরি ওরা মানে ভিডিওতে ঠোঁটের মুভমেন্ট দেখে বলতেছে ওগুলাই ফলো করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলা উচ্চারণটা দেখছি, ওই আপনি হোমওয়ার্ক দিছেন যে বাংলা উচ্চারণটা লেখার জন্য কনসোনেন্টের যেগুলা, হুম ওই হুম, জন্য ওইটা দেখছিলাম। সবগুলো পাবা না, সবগুলো তুমি কখনোই বাংলা ইয়া দিয়ে পাবা না, না দরকারও নাই, স্যার, ঠিক আছে তো। বেস্ট হচ্ছে ওই ঠোঁটের মুভমেন্টটা দেখে শেখা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি ইউটিউবে যাবা এবং দেখবা যে কয়েকজন আছে, একটা একটা মানে মেইল একটা টিচার আছে, খুবই ভালো ইয়া করে। হ্যাঁ, এটা কি উনি কি না, তার ইমেজটা আমি দেখাচ্ছি, ওনারটা আমি প্র্যাকটিস করতাম। এখানে ধরো মুভমেন্টটা দেখায়নি, ঠিক আছে, একটা ছেলে আছে, বুঝতে পারছো, আমি ওটার চ্যানেলের নামটা ভুলে গেছি, হলে আমি পেলে আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। উনি বেশ সুন্দর করে ওগুলো মুখের ভাঁজগুলো দেখিয়ে প্রোনাউন্সিয়েশনটা শেখায়। ইংলিশ উইথ হ্যাঁ, লুসি। আমি এগুলো সেকেন্ড ইয়ারে আমি খুবই প্র্যাকটিস, এবং আমি এটা সাইফুডসের 2-3টা বইও শেষ করেছিলাম এবং পড়েছিলাম, কিন্তু ওই যে বললাম যে প্র্যাকটিস নাই, আর আমরা আমাদের সাধারণ কথাবার্তার ভিতর থাকতে থাকতে ওইগুলো আমি সব ভুলে গেছি, কারণ তখন আমার প্রোনাউন্সিয়েশনটা ভালো ছিল। এবং আমি কলেজে যে আমাদের প্রোগ্রাম হতো, বুঝতে পারছো, ওখানে আমি মোটামুটি ফার্স্ট সেকেন্ড এরকম হতাম। আমাদের কলেজের যে প্রোগ্রামগুলো হতো, প্রায় 12-1300 মতো স্টুডেন্টের মধ্যে প্রোগ্রাম হতো, এক্সটেম্পোর স্পিচ বা হচ্ছে তোমার ডিবেট, তখন আমি এগুলো খুব প্র্যাকটিস করতাম এবং মেসে থাকতাম তো কয়েক বন্ধুর সাথে এগুলো চালাতাম। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। হ্যাঁ, এখন ক্লাসেও বাংলা ইংলিশ মিশিয়ে মিশিয়ে বলছি, আর ইংরেজি তো আমি আমার বাংলার যেমন উচ্চারণ তেমন ভাবেই করছি। তখন আর এই বিষয়গুলো এখন আর নেই, আর এটা কখনোই আর সম্ভবও হবে না। আর ওতে আমি সময়ও নষ্ট করি না, কারণ ওগুলো যেটা আমার ব্যবহার নেই সেটা আমার সময় নষ্ট করে কোনো কাজও নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এমন একটা কলেজে এসে চাকরি করা শুরু করছি যেটাতে আমার কোয়ালিটি যা ছিল সব শেষ হয়ে গেছে গত 9 বছরে, ঠিক আছে, গত 9 বছরে শেষ হয়ে গেছে। আর এখন আর ওই জিনিসটা করতে ভালো লাগে না। আজকে একটা প্রিপারেশন নিয়ে যাব ক্লাস নেওয়ার জন্য, স্টুডেন্ট নাই, পরের দিন দেখাচ্ছে যখন আসতেছে তখন ওইটা আমি আর দেখি নাই, বুঝতে পারছো? মানে মোট মোট কথা মিলে এখানে যদি রেগুলার স্যার একটা এইটা ক্লাসে তো না স্যার থাকে, সব কলেজেরই চিত্র স্যার। তারপরে হলো কিছু কিছু মানে কলেজে যেখানে সব। মিনিমাম কিছু স্টুডেন্ট থাকে, আর আমাদের এখানে ওই সপ্তাহে দেখাচ্ছে জি স্যার। 2-1 দিন দেয়, মাসেও ক্লাস হয় না, এ হয় না সে হয় না, ওই চা খাইতে গল্প করতে করতে সময় পার হয়ে যায় আমাদের। এই সব কিছু মিলে ওইটা নিয়ে আর ভাবছি না যে আমাকে আমার কোয়ালিটি ধরে রাখতে হবে। ওগুলো স্বপ্নে দেখা যায়, ওগুলো বাস্তবতায় প্রয়োগযোগ্য না। তবে দেখা যাক, এখন যদি আমাদের নতুন সরকার যিনি হয়েছেন যদি একটু সিলেবাস বা এগুলো চেঞ্জ করে একটা সিস্টেমে নিয়ে আসে, গ্রামার টামার অ্যাড করে, তাই না, তারপরে ভাইভা সিস্টেম রাখে যদি প্রতিটা ইয়ারে, তাহলে মোটামুটি স্পোকেন ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডেভেলপ করতে পারবো। কারণ স্পোকেন ল্যাঙ্গুয়েজ সত্যি খুবই ইম্পর্টেন্ট। তুমি 4টা স্কিলসের মধ্যে স্পোকেনে যদি তুমি অ্যাক্টিভ হও এবং খুবই অ্যাট্রাকটিভ হও, দেখবা যে তুমি অনেক জায়গায় তুমি নিজেকে শো করতে পারতেছো। বাকি স্কিলসগুলো সব মানে ইন্টারনাল স্কিল, ওইগুলোতে শো করা যায় না। হ্যাঁ, কিন্তু স্পোকেনটা স্যার খুবই এই ভাইবার বিষয়টা খুবই জরুরি, হ্যাঁ আমাদের অনেকের মধ্যে এটা হ্যাঁ, জড়তা যে কাজ করে কমপক্ষে আসলে। 50 মার্কসের একটা ভাইভা প্রতি বছরে রাখা উচিত, এবং ক্লাস সিস্টেমে একটা অ্যাসেসমেন্ট থাকা উচিত, বা 100 মার্কের একটা ইআই থাকা উচিত, যে স্পিকিং থাকবে তোমার প্রত্যেকটা ইয়ারে। তাহলে স্টুডেন্ট অটোমেটিক তোমরা প্র্যাকটিস করবা, কারণ এই মার্কটা পাওয়ার জন্য। স্যার হ্যাঁ, অবশ্য আমাদের স্যার একটা দুর্বলতা আছে, কারণ এখানে একটা ঝামেলা হয়ে যাবে আবার কি, আমরা স্যাররা আবার খুবই আন্তরিক হব, খুবই দয়ালু হব, কথা না বলতে পারলেও 100-র ভিতরে 80 দিয়ে দিব। হুম, স্যার স্ট্রিক হতে হবে স্যার, হ্যাঁ সেটা হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি সব বিষয় হ্যাঁ থেকে স্যার শুরু করে। হ্যাঁ, দিয়ে দিয়ে দেখাতে আমি স্যাররা আবার 100 বার করে কেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি 100 বার করে শুধু আমার ওই ফর্ম ফিল আপের ডেটই চেঞ্জ করতেছি, এত কেন? যে করেনি সে
প্রথমে করে না সে শেষেও করবে না, এত কেন ডেট চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ওই যে ডেট চেঞ্জ করে যে বুঝি না এখন আমি। তোমার লেট ফি পাচ্ছে 2000 টাকা করে, লেট ফি পাচ্ছে 2000, এখানে যদি কে- 1000 স্টুডেন্ট ভর্তি হয় সারা এগুলো বাংলাদেশে স্যার কি বুঝবো বলো? কি বলি আছে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে একজন বলেছো, আর একজনের কাছ থেকে আমি একটু শুনবো। আচ্ছা, কে কাকে ধরবো? কেউ আবার রাগ করো না, আমার মন থেকে একজনকে ধরি। হ্যাঁ, হ্যাঁ, ফাতেমা বেগম আছো? ফাতেমা, ফাতেমা বেগম অথবা জি স্যার। আচ্ছা ফাতেমা, তুমি বলো দেখি কয়েক 12টা, একটু ধীরে ধীরে বলো, আমি যেন কাউন্ট করতে পারি ধীরে ধীরে। হ্যাঁ, আচ্ছা, ই ই ই, আ এ আ আ ও আচ্ছা এখানে দেখো ও। তোমার কিন্তু একরকম হয়ে গেল, তিনটা সাউন্ড কিন্তু একই হয়ে গেল। হ্যাঁ, আমি একটু তোমাকে স্ক্রিনে ধরি, স্ক্রিনে তোমার আছে এখানে মনে করো, ঠিক আছে? তো তুমি স্ক্রিন থেকে বলো, প্রথমে 1 নম্বরটা বলো, 1 নম্বরটা এখানে, এটা 1 নম্বর। ই ই, একটু ই, ই বলো না, শুধু ই, একটু জি, এটা লং। ই, তারপর, ই তারপর ই ই, হ্যাঁ, আ না এটা এ, এ, এ এটা হচ্ছে এ কার, এটা এ, এ। হ্যাঁ এটা হচ্ছে এ, 3 নম্বর হচ্ছে এ, তারপর 4 নম্বর 4 নম্বর হচ্ছে আ। না, এ, এ, এ হবে। এ, অয় জফল আকারে এ, রে, সব একসাথে এ, হ্যাঁ তোমার, ওইভাবে করলে হবে। হ্যাঁ তোমার হচ্ছে এ, তারপর তারপর তো এভাবে আ, তার মানে আ, এটা হচ্ছে আ, এভাবে বসছে। হ্যাঁ এটা আ, জি। তারপর, তারপর এটা হচ্ছে তাও লং সাউন্ড আ, আ। আ, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর ও ও। অ, 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 হ্যাঁ, তারপর হচ্ছে ও ও, ও। ও, তাই তো? হ্যাঁ, জি, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে উফ। উ, হ্যাঁ, উ, তারপর হচ্ছে তারপর ও। উ, উ, হ্যাঁ, এটা হচ্ছে উ, তারপর এটা হচ্ছে আও। উ, আর এটা হচ্ছে না, আও বলে এখানে কোনো সাউন্ড নাই, আও তো আমাদের ডিপথং হয়ে গেল। বার্ড। এটা হচ্ছে আ, আ, আ। হ্যাঁ এটা হচ্ছে এইটা, তাই তো? এই যে এটার মতোই দুইটাই, যে এই সাউন্ড আর এই সাউন্ড একই রকম প্রায়, কিন্তু একটু এখানে মানে সাউন্ডটা, একটা হচ্ছে এটা হচ্ছে মুখ খুলে একটা মুখ খুলে আর এটা হচ্ছে মুখটা হালকা খুলবে এবং সাউন্ড, বাতাসটাকে আমি কিছুটা নাক দিয়েও বার করব, এরকম একটা সাউন্ড হচ্ছে এই জি। আতে। হ্যাঁ, এই আতে। হ্যাঁ, আর এখানে হচ্ছে, আর এটা কি? স্যার লাস্টেরটা বুঝতেছি না, ওই তার যে মানে এটা ইউএইচ, কি হবে? ইউএইচ। আচ্ছা মনে করো তোমার হঠাৎ করে কোথাও তুমি বসতে গেলা আর পিনে একটা খোঁচা লাগলো, হ্যাঁ পিনে একটু হাতে খোঁচা লাগলো, তখন কি হলো? আহ, হবে না? আহ। আহ, জি। আহ, আরে বাবা লাগলো, আহ, আমরা একটু দয়া মায়া দেখায় করি না, আহ, আহ, ইউএইচ, হ্যাঁ, আহ, আহ এই যে এরকম দিয়ে আমরা অনেক সময় আহ এরকম বিষাদ, এরকম চিহ্ন দিই, মানে একটা দুঃখ, একটা বিষাদ, আহ, আহ ও। আহ, তারপরে বলবো না, তাই তো? আহ, আহ, জি। এরকম আর কি বিষয়টা। হুম, তাহলে আমি আরেকবার বলি, একটু খেয়াল করো। এটা হচ্ছে ই, ই, তাই তো? আরটা হচ্ছে ই, ই, আরটা হচ্ছে এ, এ, আরটা হচ্ছে এ, এ, তারপরে 5 হচ্ছে আহ, আহ, খাট, খাট, এরকম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি? আ, আ, এটা হচ্ছে হাড, তারপর হচ্ছে আহ, হট, আহ, হট, এবার হচ্ছে ও, 8 নম্বর বউ, বউ মানে ওকার, একদম ওকার না, বাট বউল। তারপর হচ্ছে ও, বুক, খুক, লোক, এরকম আর কি। তারপর হচ্ছে উ, ফুল, খোল, ঠুল, তারপর হচ্ছে আ, বাদ, আ, গাড, এরকম আর কি বিষয়টা। আর হচ্ছে আহ, go, about, across, হ্যাঁ, about, দিচ্ছে আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে এই 5 এবং 12 এটা যেন মিলে না যায় আবার। এটা হচ্ছে একদম মুখ খুলে মুখটা বড় হয়ে যাবে, খাট। আর এটা হচ্ছে কি, আমরা যদি এগো বলি, এটা এগো,
বলো অ্যাগো, আ- অ্যাবাউট। অ্যাবাউট হলে তো এ হয়ে যায়, তাই না? এটা যদি অ্যাগো বলি বা হচ্ছে অ্যাবাউট বলি বা অ্যাক্রোস বলি, তাহলে কি আর এটা আসবে? নাকি এটা এটা হয়ে যাবে? তখন 4 নম্বর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে এটা এ না, হবে আ। আ, এই সাউন্ড, এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে উ, আর এটা হচ্ছে উ, হ্যাঁ, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে আ। মানে এইভাবে করে তোমাকে দ্রুত বলতে হবে, মানে দ্রুত দেখবা আর দ্রুত উচ্চারণ করবা, যাতে তোমার ভিতরে নিজে বুঝতে পারবে যে আমার তো একরকম হয়ে যাচ্ছে এগুলো। কোন জায়গাতে ডিফারেন্সটা সেটা দেখে নেবা। শুধুমাত্র দুটা জায়গাতে তোমার একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। 6 এবং 8 এই দুটাতে কিছুটা কাছাকাছি, বাকিগুলো কি কাছাকাছি বলো তো? সাউন্ডগুলো বাকিগুলো কি কাছাকাছি নাকি সম্পূর্ণ আলাদা? মানে আমার কাছে মনে হয় ঝামেলাটা স্যার 6 আর 11-তে। না, 11 তো সমস্যা। হ্যাঁ, 6 আর 11, হ্যাঁ আমি আমি কোনটা বললাম? 6 আর 11ই তো। আপনি আচ্ছা আচ্ছা, 6 আর 11, আমি তাহলে ভুল বলেছি। 6 আর 11তে সমস্যা, হ্যাঁ, যে যে দুটাই লং আয়ের মতো, হ্যাঁ, এই জন্য। এখন এই 12টার ভিতরে মতো হবে মনে হয় 11 নাম্বারটা, সরি নাক বলো। দিয়ে উঠছে হ্যাঁ, ওই যে নাক বললাম যে ছাড়া। নাকের মতো, হ্যাঁ, এটা হচ্ছে নাক ছাড়া, এটা নাকের মতো, ওইটা আমি বললাম যে ওই জায়গাতে অনেকে তোমরা মানে মিশিয়ে ফেলতো যে কিভাবে আমি বিষয়টাকে কাজ করবো। তাছাড়া বাকি যে 12টা আছে, আমার মনে হয় না বাকি যে 10টা আছে, এই 10টার ভিতরে মিলিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সবগুলো আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা। এবার আসি এই 12টাকে আমরা যেখানে ছিলাম। এখন এই যে 7টার ভিতরে কয়টা হচ্ছে আমাদের শর্ট আর কোন কয়টা লং বলো তো? স্যার 7টা শর্ট আর 7টা শর্ট 5টা লং। 5টা লং। 5টা লং। আচ্ছা, তাহলে এর ভিতরে তাহলে কোন 7টা হচ্ছে, কোন 7টা হচ্ছে আমাদের শর্ট আর কোন 5টা হচ্ছে লং, আমরা একটু দেখি। তাহলে 1 নম্বর হচ্ছে লং, তাই তো? জি হ্যাঁ স্যার। স্যার। তারপরে কোনটা লং? 6 নম্বর। তারপরে 6 6 লং। নম্বর, তারপর 8, তারপর 10 নম্বর। তারপর হচ্ছে 8 নম্বর। 10, 10, 11। 5টা হয়ে গেছে। হুম, জি স্যার। এই 5টা হলো। দেখো প্রত্যেকের সাথে কি একটা সাইন দেওয়া আছে, তাই না? ডট, ডাবল ডট, কোলন যেটা আমরা বলি, ওই রকম চিহ্ন দিয়ে এটাকে লং বলা হয়েছে। বাকিগুলো সব শর্ট। এই, আচ্ছা, এটা খেয়াল রেখো। আর এই জায়গাটা বোঝার জন্য তোমাদের জরুরি হচ্ছে, এখানে দেখাই দিয়েছে, এটা হচ্ছে জিভ মনে করো, তাই তো? হ্যাঁ, এবং কোনটা ফ্রন্ট, কোনটা সেন্ট্রাল পার্ট আর কোনটা ব্যাকে উচ্চারিত হচ্ছে, তোমরা জিভের অবস্থানটা দেখে বুঝতে পারবা। হ্যাঁ, যেমন হচ্ছে দেখো, একটা হচ্ছে ই, ই, দেখো শুধুমাত্র জিভের আগাটা নড়তেছে না, এটা খেয়াল করো তো। ই, দেখো শুধুমাত্র জিভের উপরিভাগটা একটু মানে, এবং উচ্চারণটা কোথায় হচ্ছে? সামনের দিকে হচ্ছে, তাই না? আর যখন তুমি ও বলতেছো, ও, তখন কিন্তু জিভ নিচে পিছনের দিকে তোমাকে কিন্তু ইয়া করতে হচ্ছে। হুম। এ, এ আবার যখন বলছো তখন দেখো এই যে ফেন, এ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ফ্রন্টাল, এগুলো হচ্ছে সব কি সেন্ট্রাল। আবার সেন্ট্রাল থেকে মাঝামাঝি অবস্থান। হ্যাঁ, ব্যাক, ব্যাকের আবার একদম ব্যাকে কিনা, আবার ব্যাকের সেন্ট্রাল এবং ব্যাকের মিড কিনা, এরকম করে কিন্তু একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। এগুলো একমাত্র তোমার প্রোনাউন্সিয়েশন নিজে নিজে করে এগুলোকে বার করা সম্ভব। তা না হলে আসলে এগুলো বোঝা খুব মুশকিল। তবে লেটারগুলো তোমরা চিনে গেছো আশা করি, এটা মনে রাখলেই চলবে। আর ওর সাথে সাথে 2-4টা ওয়ার্ড খেয়াল রাখবে, কারণ এইগুলোই পরীক্ষাতে মেনলি আসে। আমাদের মেন টার্গেট যেহেতু পরীক্ষার ব্যাপারটা, তাই না? এখানে তো আর কিছু করার নাই। এখন আমরা আসি, দেখো ডিপথংয়ে কয়টা ছিল? ডিপথংয়ে ছিল 8টা। 8টা, তাই তো? তাহলে একটা হচ্ছে এন্ডিং সাউন্ড, এন্ডিং ই সাউন্ড, আর এন্ডিং উ সাউন্ড, তাই তো? এইভাবে দিয়ে টোটাল আমরা 3টা ভাগে যদি ভাগ করি, তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে এই সাউন্ড দিয়ে যে 3টা, সেটা হচ্ছে কি, এটা কি হবে বলো তো? এটা ই, আ। ইয়া, ইয়া। ইয়া, তাই তো? যেহেতু ইও শর্ট, ও শর্ট, মিলে হচ্ছে কি দুটা শর্ট সাউন্ড মিলে একটা ডিপথং। লং না, কিন্তু এখানে কোনো লং সাউন্ড নেই। হ্যাঁ, দুটাই হবে কি শর্ট সাউন্ড, এবং একত্রে একটা গ্লাইডিং থাকবে, তাই বলছি কি ইয়া, ইয়া। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি বলি এই সাউন্ডটা কি হবে বলো তো? দেখো তো, সিএইচ
কি হবে এটা? চিয়ারফুল এটা কি এখানে কি কোনো ডিপথং বা ইয়াথং আছে? চিয়ারফুল চিয়া। আমরা এইটুকু যদি চিয়া দেখো এই যে ইয়ে আছে না? চিয়া চিয়া। আমরা যখন চিয়ারফুল দিই, চিয়ারফুল, হ্যাঁ দেখো এই যে চিয়ারফুল চিয়া চিয়া ইয়ে চিয়ারফুল ইয়ে এবার ইয়ে এভাবে উচ্চারণ করতে চিয়ারফুল হবে। চিয়া, হ্যাঁ। আরটা যদি বলি, চিয়ারফুল হ্যাঁ চিয়া ইয়ে, আমরা যদি এটা কি হবে বলো? এটা কোন ডিপথং আসবে? চিয়ারফুল থিয়া, দেখো আমরা এটা দেখি আমরা কি আসে আগে। থিয়া। আমরা দেখি থিয়া, ইয়া, দেখে ইয়া আছে না এই জায়গায়? এই যে ইয়া, খিয়া, ইয়া, উও একটা ওয়ার্ড বলো তো। উও দিয়ে একটা ওয়ার্ড বলো, কি হতে পারে? স্যার ইয়াং হ্যাঁ, POUR, সরি POOR, কোথায় গেল? টুর, শিওর, শুও, এই যে ও আচ্ছা, ধরছে, এটা পুর বলতেছে, হয় এটা। ইয়াং হবে স্যার হ্যাঁ, বলো ইয়াং ইয়ং না, এটা ইয়া আছে, ইয়া। শিওর ছো ছো এই যে ও ওস ছো, এটা না, এটা না, হ্যাঁ ওস ও ছো, পুরোটা ছো, তাই তো? তারপর আমরা দেখি তো এটা কি হয়, তুমি যেটা বললা এটা দিয়ে হবে, বুঝতে পারছো? এটা শিওর, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? তাহলে এটা বললাম আমরা কি ও নাকি কিন্তু তারপর হচ্ছে ঠুয়ো, তারপর হচ্ছে এরপর আছে আই দিয়ে মানে সাউন্ড, এই মানে এতে তাতে আর হচ্ছে আই হেই আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি তাহলে হচ্ছে এই দিয়ে কি হয়? একটা ওয়ার্ড বলতো এই দিয়ে, পেইন দেখি তো, ডেই নাকি? এই যে ডেই অথবা দেই, এই যে দেই, হ্যাঁ দেই, এই সাউন্ড। তারপর হচ্ছে কি আই দিয়ে কি দাঁড়াবে? MY, ফাইভ, MY, মাই, হ্যাঁ আই। তারপর হচ্ছে কি হাই নাকি? দেখো এই যে হাই, তারপর হচ্ছে অয় দিয়ে কি হবে? টয় না, দেখো টয়, টয়। তারপর হচ্ছে কি দেবো? কয় মিস্ট্রেস, হ্যাঁ কয় মিস্ট্রেস পড়েছিলাম আমরা, ক্ষয়, হ্যাঁ এভাবে করে দেখো আমরা তাহলে তিনটে পেলাম। কি এটা হচ্ছে যেটা হচ্ছে ডেই, হচ্ছে মাই, যেটা হচ্ছে টয়। একটা করে ওয়ার্ড যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা মনে থাকবে। তাহলে সাউন্ড দিয়ে তিনটা পাচ্ছি, আই, এখানে পেলাম কি? তাহলে ইয়া, উও, আর হচ্ছে আই, এটা হচ্ছে কি আর হচ্ছে দিয়ে কি দিব বলো তো? পৌন্ড কি হবে? গোল্ড কোল্ড, তাই বলছো? পৌন্ড এটা বলতেছো? এই যে কোল্ড, না কোল্ড, তো তারপর হচ্ছে কি টোল্ড, হ্যাঁ টোল্ড বলতে পারি আমরা, টোল্ড, দেখো টোল্ড, হ্যাঁ। আর হচ্ছে কি আটা কি আছে? আউ দিয়ে কি হবে? কাউ নাকি? প্রথমে বলে কি খাও, দেখি খ যোগ খাও, খাও। তারপর যে কি হতে পারে আরো? মাউথ, মাউথ, ও হতে পারে। আউ,
হুম, এই যে আও, মাউথ, মাউথ, হ্যাঁ। তো এইভাবে দেখো আমরা যদি এখন একটা, তাহলে এটা কি রাখলাম, অও, এটা হলো কি খ, এটা কি দিলাম, আও দিয়ে, অও সরি, অও, অও দিয়ে টোল্ড, কোল্ড, ওল্ড, ও, ও, হ্যাঁ, অর্থাৎ আও, ও আর আও। তাহলে আমরা এখানে 8টা পেলাম। একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে উয়া, উয়া, ইয়া, ইয়া, উয়া, হ্যাঁ দেখো, ইয়া, ইয়া, উয়া, আর হচ্ছে এই, আই, ওয়াই, ও, আউ। এই হলো 8টা, ঠিক আছে। তাহলে হচ্ছে 3টা হচ্ছে, এটা হচ্ছে আহ সাউন্ড দিয়ে 3টা শেষ, ই সাউন্ড দিয়ে 3টা শেষ, উ সাউন্ড দিয়ে 2টা, মিলে হচ্ছে 3 3 6 আর 2 8টা। এই হলো 8টা, আর এই হলো 12টা, মিলে হলো 20টা, ঠিক আছে। হুম, এই যে ডিপথংগুলো দেখিয়েছে, ট্রিপথং আছে, তাই তো, ডিপথং প্লাস একটা করে সিঙ্গেল ইয়া সাউন্ড। এই তো মোটামুটি এগুলো একটু ভালো করে দেখে নেবা। এবং কনসোনেন্ট সাউন্ড তো আছে, কনসোনেন্ট সাউন্ডের যে লেটার বাদে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, একটা সিম্বলগুলো তো এর আগে ইয়া করেছিলাম, আমি একটা বলি। আজকে মোটামুটি এটা নিয়ে আর আলোচনা করবো না, আর আলোচনা দরকার আছে বলো। আমি একটু সিম্বলগুলো আর একটু জিজ্ঞেস করি তোমাদেরকে, হ্যাঁ। সিম্বলগুলো কি এখানে ডাউনলোড করেছিলাম? ডিলিট হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, এখানে আমি একটু দুই একটা ধরি, একটু সাউন্ডগুলো বলবা তোমরা। এই সাউন্ডটা কি সাউন্ড বলো তো? এই যে এন এর মতো একটু লম্বা নেমে গেছে, এটা ন, ন, হ্যাঁ সাউন্ড, মানে জিভটা ধরে আর উপরে যে হার্ড প্যালেট আছে এখানে গিয়ে চেপে ধরে করতে হবে, সিং, 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 রিং, হ্যাঁ। ইং, তারপরে আইএনজি, আইএনজি, ইং। তারপর হচ্ছে এটা কি উচ্চারণ হবে, জে না ইয়ে, ইয়া ইয়া ইয়ে, 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 ইয়া, তো এটা হচ্ছে তালবস্য আর মতো না, শ, ইয়েস শ, শ। সেই, আর এইটা হচ্ছে কি, শ হ্যাঁ, হ, এস সাউন্ড, তাই তো। হ, আর এই তিন, আরো দুইটা সাউন্ড আছে, বিশেষ করে এইটা দেখো, বর্গীয় জ এইটা আর এইটা, আর এটা হ্যাঁ, এটা হচ্ছে আর এটা হচ্ছে দুটা, কিন্তু একটা হচ্ছে কম্পন কম হবে, একটা বেশি হবে, এই আর কি। হ্যাঁ, কারণ এখানে 3টা আছে, এইটা, এইটা এবং এইটা, 3 জায়গা। হ্যাঁ, একটু মিউট রাখো, কারো মনে হয় আনমিউট করা আছে, সাউন্ডটা কার আসতেছে, হ্যাঁ এইটা। তাহলে এইগুলো তো, এটা তো চ সাউন্ড, বুঝতে পারবে, চ। এটা হচ্ছে কি থ, এটা হচ্ছে দ, দ, এইটা দ এর সাউন্ড, তাই তো। বাকিগুলো তো, এটা হচ্ছে গ, এটা গ সাউন্ড, গ, তাই তো। এই তো মোটামুটি। এটা কি সাউন্ড, ও সাউন্ড, ও সাউন্ড, ও, ও, ও সাউন্ড, হ্যাঁ। এটা এটা ওয়ান, মানে এ মিলে ওয়া হচ্ছে, কিন্তু ও সাউন্ড, ও, যদি এটা ভাল না কিন্তু তারপরেও, হ্যাঁ, ও সাউন্ড। ওকে, তাহলে এই চারটা তোমরা একটু দয়া করে একদম ক্লিয়ার করে ফেলবা, তাহলে মোটামুটি ধরে নিতে পারবো যে সাউন্ডগুলো কি কি। আর ওখানে যেগুলো সাউন্ডের যে প্লেস অফ আর্টিকুলেশনের যে ব্যাপারটা কোথা থেকে হচ্ছে, এই জায়গাটা জানার জন্য তোমরা একটু দয়া করে ইউটিউব থেকে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল যদি একটা করে দিনে প্র্যাকটিস করো, তাও কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। প্র্যাকটিসটা হয়ে যাবে। যেমন এই যে একটা দেখাচ্ছে, হ্যাঁ, আও, আও, হ্যাঁ, কেমন মুখটা হবে সেটা কিন্তু দেখাই দিচ্ছে, হ্যাঁ, এইখানে। হ্যাঁ,
এখানে আরেকটা সুন্দর জিনিস আছে কি জানো, এই জায়গায় একটা জিনিস আমার ভালো লাগে, এই বিশেষ করে তারা আমি যদি একটু দেখাই, এখানে এদের এটা আছে কিন্তু মিনিং আসতেছে কেন, আমি প্রোনাউন্সিয়েশনে যাই দেখি। হ্যাঁ দেখো প্রোনাউন্সিয়েশনে গেলে ওরা আলাদা আলাদা করে সাউন্ড দেখায় দেয়। হ্যাঁ দেখো এই জায়গায় টেল সাউন্ড, শুধু ইংলিশ প্রোনাউন্সিয়েশনে যাবা সেখানে টেল বললো, এবং এই TEL যে তিনটা সাউন্ড আছে এই তিনটা সাউন্ডে কিন্তু আলাদা করে বোঝে। যেমন সাউন্ড কেমন, টাউনের ঠ, তারপরে এ, এটা হচ্ছে হেডের এ, আর লুকের ল মিলে হচ্ছে কি দেখো আলাদা করে এখানে দিচ্ছে কিন্তু ঠ ঠ, আর হচ্ছে এ এ এ, আর হচ্ছে ল ল ল ল, এই তিনটা মিলে হচ্ছে কি ঠ আ ল, ঠেল এ, এই এ, এটা হচ্ছে এর মতো না এ, তাহলে ঠ এ ল মিলে হচ্ছে কি ঠেল। এখন এই জায়গায় আবার ইউএসরা আবার এই তিনটা সাউন্ড উচ্চারণ করে সেটা দেখা দিচ্ছে। আমি যদি এখন দেখি বললাম TOUGH মনে করো, এখানে কয়টা সাউন্ড আছে আমাদের টোটাল, দেখো এই জায়গায় দৌ, দ আর ও, এখানে আবার দেখা দিচ্ছে দুটো সাউন্ড কিন্তু দ, দিসের দ আর ও, এটা হচ্ছে কি ডিপথং নাকি ও, নোজ, যেমন নোজের হচ্ছে ও, এটা হচ্ছে কি দৌ দৌ, তাহলে হচ্ছে কি দ দ, আর এটা হচ্ছে ও ও ও ও, যেমন হচ্ছে নোজ। তাহলে এইখানে কিন্তু দেখো যে কয়টা সাউন্ড এখানে হচ্ছে সেই কয়টা সাউন্ডের ব্যাপার কিন্তু আবার এই জায়গায় ও আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছে সাউন্ড বাই সাউন্ড। হ্যাঁ এই জায়গা থেকে যদি কোনো হয় তোমরা ক্যামব্রিজের এই ডিকশনারিটা ইউজ করতে পারো, যেটা আমি ওখানে খুব ইউজ করেছি, দেখি আমার খুব ভালো লাগে এই জায়গাটা। হ্যাঁ তো এগুলো একটু প্র্যাকটিস করবা, আসলে প্র্যাকটিস ছাড়া এখানে আর কিছুই করার নেই। আর ফনেটিক্স একটা খুবই গভীর একটা বিষয় এবং এটা খুবই উপকারী একটা জিনিস। যদিও আমরা এই জায়গাটাতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ নেই, তবে মনে হয় ফনেটিক্সের একটা বিষয়, একটা কোর্সই যদি রাখা যেত, ঠিক আছে, শুধু একটা ফনেটিক্সের কোর্সই থাকবে, তাহলে ছেলেমেয়েরা অন্তত স্পোকেন ল্যাঙ্গুয়েজে এই ক্ষেত্রে অনেকখানি ডেভেলপ হতে পারতো। এবং এক্ষেত্রে এইটাকে পড়ানোর জন্য কীভাবে পড়াতে হবে এর জন্য ট্রেনিং থাকা দরকার টিচারদের। হ্যাঁ এটা যে কোনো ব্যক্তি কিন্তু এটা পড়াতে পারবে না, আমি পড়াতে পারবো না, এতটা এক্সপিরিয়েন্স আমি এই ক্ষেত্রে নই। ঠিক আছে, তো হয়তো বা যতটুকু বেসিক ব্যাপার আমার ওই টিয়ার পরে একটু শুনেছিলাম, দেখেছিলাম, সাইপ্রাস টাইপ্রাসে একটু কোচিং টোচিং করে সেগুলো থেকে একটু কিছুটা আবার সব ভুলে টুলে খেয়ে ফেলেছি। মাঝে মাঝে এই যে কিছু ভিডিও ক্লাস তৈরি করার মাধ্যমে আবার নতুন করে আমি ডিজাইন করার চেষ্টা করেছিলাম, যে আমি একটু মনে করার চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আবার ওটাকে সাজিয়েছিলাম। এখানে টোটাল অনেকগুলো সাউন্ড আছে, হ্যাঁ 12 মোনোথংস, 20 ভাওয়াল সাউন্ডস, হ্যাঁ এখানে আবার কনসোনেন্ট, এভাবে করে অনেকগুলো ভিডিও আমি দিয়ে ফেলেছিলাম। তারপরে আবার কিসের জন্য যেমন বন্ধ হওয়ার পর আর চালু করতে পারিনি। হ্যাঁ ওকে, তো যতটুকু এক্সপ্লোর করা যায় নিজেকে এই ক্ষেত্রে ততটুকুই তোমার সুবিধা। লার্নিংয়ের ক্ষেত্রে মুখস্থ দিয়ে বা শুধু শর্টকাট দিয়ে হবে না, আর থার্ড ইয়ারে উঠে গেছে, এখানে অনেক চাপ, অনেক পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে নেক্সট আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সম্ভবত আমরা ফনোলজি নিয়ে কথা বলবো, তাই না, সাউন্ড প্যাটার্ন। আগামী ক্লাসে আমরা কথা বলবো, তাহলে আগামী দিনে দেখ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তোমরা ফনোলজি কি, বা আমরা এই ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম ফনেটিক্স, ফনোলজি কি, ফনেটিক্স কি আর ফনোলজি কি, ফনোলজি দিয়ে আমরা কিভাবে এটাকে ফোনিম কি, গ্রাফিম কি, এগুলো আমরা অনেক কিছু শিখবো। তারপরে কোডা, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম কোনো সময়, অনসেট, হ্যাঁ কোডা, নিউক্লিয়াস, এগুলো প্রথমের দিকে হয়েছিল স্যার, প্রথমের দিকে আমি কিছু বলেছিলাম যেগুলো প্রথমের আবার দিকে এখানে just ওগুলো আছে। briefly। হ্যাঁ এখানে আবার যে এলিসন বিভিন্ন টার্ম আছে এখানে, এই টার্মগুলো দিয়ে কি নির্দেশ করে, রিগ্রেসিভ কি, অ্যাজিমিলেশন কি, হ্যাঁ প্রোগ্রেসিভ কি, এগুলো মানে এই ক্ষেত্রে এই টার্মগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ এবং ভিন্ন ভিন্ন আমরা যেভাবে আসলে প্রপারলি ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা উচ্চারণ করার চেষ্টা করি, আসলে সেরকম উচ্চারণ হয় না। যেমন হচ্ছে এখানে কি দেখো হ্যান্ড ব্যাগ, আমরা বলি হ্যান্ড ব্যাগ, কিন্তু উচ্চারণ হবে কি, খেয়াল করে জায়গায় কি হয়ে গেছে, জায়গায় হ্যাম ব্যাগ হয়ে গেছে, ডি বড় বাদ পড়ে গেছে, এনও বাদ পড়ে গেছে, গিয়ে ম হয়ে গেছে হ্যাম ব্যাগ। যেমন আমরা এই প্রোনাউন্সিয়েশনটা কি করি বলো তো, আমরা একটু মিস করলাম, হবে এখানে একটা, এটা কি উচ্চারণ হয় বলো তো, ফোরহেড এটা কি উচ্চারণ হতে পারে, ফোরহেড ফোরহেড আমরা একটু দেখি তো কি বলে। আচ্ছা আমি এটা তো আউট করে ফেললাম, বলো মনে মনে করতে থাকো যে কি আসতে পারে। ফোরহেড
কি আসতে পারে এটা? এইচ এর কোনো ধারা আছে এই জায়গায়? এই জায়গায় দেখো ইউকে একটা, দেখো ইউকে দুটো অবশ্যই হেড, এখানে একটা কথা আছে, কিন্তু এই জায়গায় এইটাকে ভাবো ইউএস এবং ইউকে এর এই সাউন্ডগুলো খেয়াল করো। এটা হচ্ছে কি ফারিড, দেখো ফ যোগ আ আর আর আইডি রিড, এটা হচ্ছে কি ফারিড, ফরিড না ফরহেড এরকম না, তারপর হচ্ছে কি ফারিড। এখানে আবার দেখো ফারিড। এখানে হচ্ছে ফার ইড আর এটা হচ্ছে ফারিড, উচ্চারণগুলো খেয়াল করো, ডটটা দেখো, এটা হচ্ছে ফার ইড আর এটা হচ্ছে কি ফা রিড, দুটো আছে কিন্তু ফার ইড আর এটা হচ্ছে ফারিড, ফারিড এটা হচ্ছে কি ফাহিড, ও দেখো ফাহিড মানে আমরা এক কথা হচ্ছে ফরিড, ফরিড এটা হচ্ছে ফরিড, এটা বেশ চলে, কিন্তু যে আমরা যদি ফরহিড বলি এটা কিন্তু এখানে নেই, ঠিক আছে? তাই এই যে উচ্চারণগুলো, অনেক উচ্চারণ এরকম আছে যেগুলো আমরা ভুল করে থাকি, আমাদের কাছে হয়ে গেছে, অত কিছু করার নাই, আমরা এভাবেই চালিয়ে নিই, কিন্তু বিষয়টা আমাদের তো শিখতেই হবে, তাই না? ওকে, তাহলে এখানে আমরা অনেকগুলো এই ফনোলজিতে এসে পাবো যেখানে অ্যাজিমিলেশনটা খুবই কাজ করে। অ্যাজিমিলেশন, কাপ অফ টি, আর কাপ অফ টি কে বলে কাপ অফ টি, হ্যাঁ, গো, তাহলে গোনা হচ্ছে কি গোয়িং টু, তাই না? তারপরে হ্যাভ গট টু, হ্যাভ টু, মানে এখন তো মোটামুটি অনেক ফানি কিছু ভিডিও হয় যে প্রোনাউন্সিয়েশন করতে 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 শর্ট করতে করতে এমন জায়গায় যাব যে শুধু সাউন্ড বাড়াবে মুখ দিয়ে, কোনো ওয়ার্ড বাড়াবে না। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আর কি আর কারো কোনো বিশেষ কথা আছে বলো এটা নিয়ে? কনসোনেন্ট সাউন্ড, ভয়েল সাউন্ড, এখন বাকিগুলো প্লেস আর্টিকুলেশন অফ ম্যান, মানে প্লেস অফ আর্টিকুলেটর, এগুলো একটু দেখে নিয়ে সুন্দর করে। কি হলো এটা? আচ্ছা, আগামী দিন ফনোলজি নিয়ে কথা বলবো, আর পড়াশোনা একটু চালিয়ে নাও যেভাবে দেওয়া হচ্ছে। আর কি কারো কোনো কথা আছে? যদি না থাকে তো এখানেই শেষ করছি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সকলে ভালো থাকো। ওকে, সো গুড নাইট, বাই।